জি জি, ধরুন 121 নাম্বার কায়দা, আল হাকিকতু তুতরাকু লিতাআজ্জুরিহা আকলান আও আদাতান ওয়া লিতাআসসুরিহা। বলতেছে হাকিকত তুতরাকু লিতাআজ্জুরিহা, এটা ছেড়ে দেওয়া হয় আকলান অসম্ভব হওয়ার কারণে, আও আদাতান, হ্যাঁ, অথবা আদাতান অসম্ভব হওয়ার কারণে, ওয়া লিতাআসসুরিহা। এখানে কয়েকটা কারণ বলছে যে আকলান অর্থাৎ যুক্তিগতভাবে, যুক্তিগত কোনো কারণে, হ্যাঁ, অথবা আদাতান অসম্ভব এবং কঠিন হওয়ার কারণে, হ্যাঁ, বাস্তবতা কখনো ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ আকলান এবং হচ্ছে যুক্তির দৃষ্টিকোণ থেকে এবং হচ্ছে প্রচলনের দৃষ্টিকোণ থেকে, উভয় দৃষ্টিকোণ থেকে হাকিকতটা কঠিন হওয়ার কারণে লিতা আজুরিহা ও লিতা আসুরিহা কাছাকাছি অর্থ, অর্থাৎ কঠিন এবং অসম্ভব হওয়ার কারণে ছেড়ে দেওয়া হয়। যেমন আকলান, যেমন কোনো ব্যক্তি তার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তিকে বললো যে সে আমার পিতা, হ্যাঁ, এরকম বলে বসলো আর কি, তার চেয়ে বয়সে বড় কাউকে বলে বসলো যে সে আমার, হ্যাঁ, পিতা। তাহলে এটা কি হইলো, তো আপনার দেখা গেছে সে তার চেয়ে বয়সে বড় ব্যক্তি আবার পিতা হয় কেমনে, এটা আকলান, এটা অসম্ভব, এই জন্য এটা হাকিকত ছেড়ে দেওয়া হবে, মাজাজ নিতে হবে। তারপরে হচ্ছে আপনার আদাতান অভ্যাসগত কারণ, যেমন কেউ কসম করলো যে সে এই পাত্র খাবে না, ঠিক আছে, এখন এটা অভ্যাসগত কারণ, এই জন্য হাকিকত নেওয়া যাবে না, এখন মাজাজি অর্থ নিতে, অর্থাৎ পাত্রের যেটা খাবারটা রাখা হয় ওই খাবারটা উদ্দেশ্য এখানে। তারপরে 122 নাম্বার কায়দা, হুকমুত তায়াম্মুমি মাখুজুন মিন হুকমিল মাসহি আলাল খুফাইন। বলতেছে তায়াম্মুমের হুকুম গ্রহণ করা হয়েছে মিন হুকমিল মাসহি আলাল খুফাইন, মুজার উপর মাসাহ করার হুকুম থেকে। অর্থাৎ মুজার উপর মাসাহ করার, হ্যাঁ, যে হুকুম, ওখান থেকে কিন্তু মূলত তায়াম্মুমের হুকুমটাকে গ্রহণ করা হয়েছে। মুজার উপর মাসাহ করার হুকুম থেকেই তায়াম্মুম গ্রহণ, কারণ এই জন্য তায়াম্মুমের মধ্যেই সেই গুলো বর্তাবে যেগুলো মুজার উপর, মুজার যেই হুকুম, ঠিক আছে। অর্থাৎ এক তায়াম্মুম দিয়ে যেমন নাকি একাধিক নামাজ পড়তে পারে, অনুরূপভাবে আপনার মুজার ক্ষেত্রে ওই সেম সিস্টেম। মুজার একবার আপনার যেমন 3 দিন 3 রাত, ঠিক আছে, মুজার যেই বিধিবিধানগুলো আপনার নাফেজ হয়, তায়াম্মুমের ক্ষেত্রে ওইগুলো কার্যকর হবে। তারপরে 123 নাম্বার কায়দা, আল হুকমু কাল কাজি, আল হুকম আল হাকাম, হাকাম যে সে আছে হাকাম, হ্যাঁ, সে হচ্ছে কাল কাজি, কাজীর মতোই। হাকাম এখানে উদ্দেশ্য হচ্ছে যে বাদী বিবাদী দুইটা পক্ষ থাকে, তো তারা যদি নিজেদের মধ্যে ফায়সালা করার জন্য কাউকে বিচার নির্ধারণ করে, তাহলে ওই ব্যক্তি যাকে তারা নিজেদের মধ্যে ফায়সালা করার জন্য বিচারক নির্ধারণ করছে, সে বিচারকের মতো হবে। অর্থাৎ বিচারক ফায়সালা দিলে যেমন নাকি মেনে নিতে হয়, ওই ব্যক্তি ফায়সালা দিলে কি করতে হবে, মেনে নিতে হবে। তারপরে 124 নম্বর কায়দা, হুকমু শাইই কদ ইয়াদুরু মা খাসাইসিহি। বলতেছে কখনো কখনো হুকমু শাই, বস্তুর হুকুম, এটা কদ ইয়াদুরু আবর্তিত হতে থাকে মা খাসাইসি, তার বৈশিষ্ট্যের সাথে, হ্যাঁ, অর্থাৎ একটা বস্তুর যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের সাথে তার হুকুম আবর্তিত হয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন কোরআন শরীফ দেখে তেলাওয়াত করা কিন্তু অনেক সওয়াবের কাজ, হ্যাঁ, কিন্তু ইমাম আবু হানিফার মতে নামাজে যদি কেউ কোরআন শরীফ দেখে পড়ে তাহলে আবার নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ নামাজের বিশেষত্বে এমন কিছু কি আছে, নিষেধ নিষেধ আছে। তাহলে দেখেন বস্তুর বিশেষত্বের কারণে হুকুমও কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এমনিতে তো কোরআন শরীফ দেখে দেখা পড়া অনেক সওয়াবের কাজ, কোরআন শরীফ একটা বিশেষ গুণ, কিন্তু এই গুণটা কিন্তু আরেক হুকুমের ক্ষেত্রে গিয়ে ফিট হয় না, অর্থাৎ নামাজের ক্ষেত্রে কিন্তু ওই গুণ ফিট হয় না। এটাই বলছে যে বস্তুর হুকুম তার, এটা সবসময় খাসায়াসের সাথে পরিবর্তিত হতে থাকে। এরপরে বাবুল খা, 125 নাম্বার কায়দা, বলতেছে আল খাসু মুবাইয়িনুন ফালা ইয়ালহাকুহুল বায়ানু। খাস এটি একটি স্পষ্ট বিষয়, ফালা ইয়ালহাকুহুল বায়ানু, সুতরাং এই খাসের সাথে কোনো বয়ান বা ব্যাখ্যা সংযুক্ত হবে না। অর্থাৎ যে বিষয়টা খাস স্পষ্ট, সেটার সাথে কোনো ব্যাখ্যা আসবে না। যেমন কোরআন শরীফে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এখানে স্পষ্ট যে কোরআন থেকে যা সহজ সেটা পড়ো, এখানে কিন্তু কোনো সূরার কথা বলে নাই। হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটাও স্পষ্ট। তো যেহেতু এটা খাস স্পষ্ট, এটার সাথে কোনো ব্যাখ্যা যুক্ত হবে না।
তারপরে 126 নম্বর কায়দা, খবরুল আহাদি ওয়ারদা মুখালিফান লিনাফসিল উসুলি লাম ইউকবাল। বলতেছে খবরে আহাদ, এটা ওয়ারদা মুখালিফান লিনফসিল উসুল লাম ইউকবাল, যদি এটা মূলনীতির বিপরীত হয় তাহলে গ্রহণ করা হবে না। ওয়ারদা মুখালিফান, যদি মুখালিফ হয় লিনফসিল উসুল, মূলনীতির বিপরীতে, বলতেছে লাম ইউকবাল, সেটা গ্রহণ করা হবে না। খবরে আহাদ যদি মূলনীতির বিপরীত হয়, হ্যাঁ, যেমন একটা হাদিস আছে বা কোরআনের আয়াত আছে, একটা হাদিস আছে এরকম, যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তাসিরুল ইবিলা ওয়াল গানাম ফামান ইবতাআহা বা'দা যালিকা ফাহুয়া বিখাইরিন নাজরাইন বা'দা আই ইয়াহলিবাহা ইন রাদিতাহা আমসিকহা। এটা হাদিসটা আপনারা হেদায়ের মধ্যে পড়ছেন। হ্যাঁ, তো এই হাদিসটা কোরআনের একটা আয়াত আছে, ফাআতাদু বিমিসলি মা আতাদা, সূরা বাকারার একটা আয়াত। তো এই আয়াতের হাদিসের খেলাফ। এরপরে আরেকটা প্রসিদ্ধ হাদিস আছে, আল খিরাজু বিজ জমান, নাসাই শরীফের হাদিস। এই হাদিসের খেলাফ, পাশাপাশি কিয়াসের খেলাফ। ঠিক আছে, তো এই যে এই আপনার একটা, অথচ খবরে আহাদের খেলাফ, খেলাফ হয়েছে কিন্তু উসুলের খেলাফ হয়েছে। তো যেহেতু এটা উসুলের খেলাফ হয়েছে, অর্থাৎ প্রসিদ্ধ হাদিস যদি থাকে বা কোরআনের হাদিস যদি থাকে, তাহলে ওগুলাকে আগে গ্রহণ করা হবে যদি খবরে আহাদের সাথে সাংঘর্ষিক হয়। এজন্য যেহেতু এটা উসুলের বিপরীত হয়েছে, এজন্য এটা গ্রহণ করা হবে না। আচ্ছা, তারপরে 127 নাম্বার কায়দা, খবরুল ওয়াহিদি লা ইয়ানফাক্কু আনি শুবহা, খবরে ওয়াহেদ সংশয় মুক্ত নয়। এটা তো একটা স্পষ্ট বিষয়, যে খবরে ওয়াহেদ যেটা, একজন ব্যক্তি যেটা খবর দেয় বা যেই বিষয়টা খবরে ওয়াহেদের মানজিলায়, হুম, বলতেছে যেটা খবরে ওয়াহেদের মানজিলায়, ওইটা কখনো কি হবে না, শুভামুক্ত নয়। খবরে ওয়াহেদ একজন নর্মাল একজন ব্যক্তি এসে একটা বিষয়ে সংবাদ দিছে, হ্যাঁ, যেটা আপনার অনেকে 10-15 জন 20 জন বলে না, বা খবরে মাসুরে পর্যায়ে না, তাহলে একজন ব্যক্তির কথা এই দিক সেদিক হইতেও পারে। এটাই বলছে যে খবরে ওয়াহেদ এটা শুভমুক্ত নয়। তারপরে আহ, একশত আহ, আচ্ছা, 127 নাম্বার কায়দাটা বাদ পড়ে গেছে এখানে, মানে বাদ পড়ে গেছে বলতে এটা একটু এদিক সেদিক হয়েছে আর কি। হ্যাঁ, 127 নাম্বারটা পড়ে নি, 128 নাম্বারটা পড়ে ফেলছে আর কি। 127 নাম্বারটা হচ্ছে খবরুল ওয়াহিদ হুজ্জাতুন লিল আমালি বিহি ফি বাবিদ্দিন। খবরে ওয়াহেদ এটা দ্বীনের ক্ষেত্রে আমলের জন্য দলিল হবে। অর্থাৎ খবরে ওয়াহেদ কাকে বলা হয়? অর্থাৎ খবরে ওয়াহেদ বলা হয় এমন খবরকে যেই খবরটা এক বা একাধিক ব্যক্তি থেকে বর্ণিত হয়েছে। এটা তো স্পষ্ট আগেই বললাম যে একজন ব্যক্তি বর্ণনা করছে অথবা 2 জন ব্যক্তি, এইগুলোকে বলা হয় খবরে ওয়াহেদ। হ্যাঁ, তো এই খবরে ওয়াহেদ যেটা মাশহুর পর্যায়ে পৌঁছায় নাই। এখন এই খবরে ওয়াহেদ যদি কারোর উপরে কোনো কিছু আবশ্যক না করে এবং বর্ণনাকারী যদি ফাসেক এবং অপবাদপ্রাপ্ত না হয়, সেই ক্ষেত্রে এই খবরে ওয়াহেদ দ্বীনি বিষয়ের ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে। এই মাসলাটাই এখানে বলা হয়েছে। তারপরে 128 তো বলা হলো, এরপরে 129 নাম্বার কায়দা, আল খিরাজ বিজ জিমান, রক্ষক যে সে সুবিধা ভোগ করবে। আল খিরাজ বিজ জিমান, তো এখানে কি বলা হচ্ছে যে এটার আপনার এটা একটা হাদিস, মূলত এই হাদিসটা আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, আল খিরাজ বিজ জিমান। এই হাদিসে একটা শানে ভুরুদ আছে, সেটা হচ্ছে যে এক ব্যক্তি একটি গোলাম ক্রয় করছে, তারপরে দীর্ঘদিন এই গোলামটা নিজের কাছে রাখছে, এরপরে ওই গোলামের মধ্যে কিছু দোষ প্রকাশ পাইছে। তো সে এই মোকদ্দমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করে যে তিনি গোলাম বিক্রেতার নিকট ফিরিয়ে দেন। তো এই এই সংবাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামটাকে আপনার নবীজির কাছে কি করে দেন, হ্যাঁ, ফিরিয়ে দেন। আচ্ছা, ওটু তো সিস্টেম, জয়েন্ট সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে আচ্ছা, কি সমস্যা দেখি তো, নেটটা অনেক স্লো আমার এখানে, বুঝতে পারছেন? আরে, চলে গেছে। আমার এখানে নেটটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এখন মনে হয় মোটামুটি ঠিক আছে।
আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ধরেন আমাদের আর দু চারটা কায়দা আছে, শেষ করে দেই। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকদ্দমা পেশ করলেন, তিনি গোলামকে বিক্রেতার নিকট ফিরিয়ে দেন। তখন বিক্রেতা আরজ করলো, ইয়া আল্লাহ রাসূল, যে সে তো আমার গোলাম, সে মানে আমার গোলামকে দীর্ঘদিন ব্যবহার করছে। বিক্রেতা বলতেছে যে ব্যবহার করার কারণে, তখন নবীজি বলতেছেন যে তখন এই হাদিসটা বলেন আর কি, যে আল খিরাজু বিসমি, অর্থাৎ সে যেহেতু গোলামের রক্ষণাবেক্ষণে ছিল, সুতরাং সে ফায়দাও উপভোগ করবে। তাছাড়া এই যে যদি গোলামটা তার কাছে থাকা অবস্থায় মারা যেত, তাহলে তার সম্পদ সেটা তো তার সম্পদই নষ্ট হতো। ঠিক আছে, এই জন্য গোলামের তাকে ফিরিয়ে দিয়ে তাকে টাকা দিয়ে দেন। তার মানে আমরা কি বুঝলাম, যে রক্ষক, যে মনে করেন আপনি একটা জিনিসের রক্ষক, অনেক সময় বলে না যে ভাই আপনি আমার বাড়িটা দেখেন, হ্যাঁ, আপনার বাড়িটা দেখেন, এরপরে বাড়িতে ধরেন বিভিন্ন বাগান টাগান আছে, সেখান থেকে কিছু সুবিধা কিন্তু সে পায়। এইটাই বলছে যে রক্ষক যারা থাকে, যারা বিভিন্ন বস্তুর হেফাজত করে, তারা সুবিধা এটা তারা ভোগ করতে পারে। ঠিক আছে, স্পেশাল যারা মনে করেন কাজে লাইগা থাকে, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল চান্স থাকে, ওইরকমই আর কি। আচ্ছা, তারপরে ১০০, হ্যাঁ ৩০ নাম্বার কায়দা, আল খসমু ইদা সাকাতা আনিল জওয়াবি ফি মাজলিসিল কাজী জুইলাহু মুনকিরন। বলতেছে যখন বিচারককে, ইদা সাকাতা আনিল জওয়াব মানে বিচারক যখন চুপ থাকে, উত্তর দেয় না, চুপ জবাব থেকে চুপ থাকে, ফি মাজলিসিল কাজী, কাজীর দরবারে, জুইলাহু মুনকির, তখন তাকে সে অস্বীকার করছে বিষয়টা, এটা ধরা হবে। ওয়া ইদা সাকাতা আনিল ইয়ামিন, আর যদি সে আহ, আপনার কি থাকে, ইয়ামিন থেকে চুপ থাকে, বাদামা তলাবা মিনহু, ইয়ামিন থেকে চাওয়ার পরে, তাহলে তাকে নাকেল ধরা হবে, অর্থাৎ তার সম্মতি পাওয়া গেছে, এটা ধরা হবে। এখানে দেখেন দুইটা বিষয় বলা হয়েছে। হ্যাঁ, বলতেছে যে ইদা সাকাতা আনিল জবাব, অর্থাৎ খস মানে হচ্ছে বিবাদী আর কি। তো বিবাদী যখন কোনো কিছুর জবাব দেওয়া থেকে চুপ থাকে কাজীর দরবারে, তখন বুঝতে হবে কাজীর দরবারে যেহেতু সে চুপ আছে, তার মধ্যে সে বিষয়টা অস্বীকার করছে, সে অস্বীকার অনুযায়ী যা ফায়সালা আসবে সে ফায়সালা দিয়ে দিবে। আবার যখন বিবাদীকে কসম চাচ্ছে, ঠিক আছে আপনি যে কসম করেন এই বিষয়টার ব্যাপারে, তখন সে কসম করতে অস্বীকার জানাইছে, তাহলে বলতেছে ওই বিষয়টা ইতিবাচক, এটা ধরা হবে। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু প্রথমে তার বিপক্ষে কিন্তু ফায়সালা চলে যাবে, যেহেতু সে অস্বীকার করে অথবা সে কসম করা থেকে চুপ থাকে, তখন ফায়সালা বিবাদের বিপক্ষে চলে যাবে। আচ্ছা, তারপরে ১৩১ নাম্বার কায়দা, আল খত উফিমা লা ইশতারাতু তাইয়িনু লা ইয়াদুররু। বলতেছে যে আল খত উফিমা লা ইশতারাতু, বলতেছে যেখানে শর্ত মানে আহ, তাইন যেখানে শর্ত না, তাইন যেখানে মানে নির্ধারণ করা যেখানে শর্ত নয়, সেখানে ভুল করা কোনো ক্ষতিকর নয়। ঠিক আছে, অর্থাৎ যেখানে একটা বিষয় নির্ধারণ করা শর্ত নয়, যেমন ধরেন আহ, ফরজ নামাজের ক্ষেত্রে, হ্যাঁ, যে রাকাত সংখ্যা নির্ধারণ করা, এটা কিন্তু শর্ত নয়। অর্থাৎ আমরা যে ফরজ নামাজ পড়ি ফজরের সময়, জোহরের সময়, বিভিন্ন ওয়াক্তগুলোতে যে আপনার ফরজ নামাজগুলো পড়ে থাকি, তো সেখানে কিন্তু আমরা তাইন করি না যে আমরা ৪ রাকাত পড়তেছি, এরকম তাইন কিন্তু আমরা করি না। ঠিক আছে, এখন মনে করেন কোনো ব্যক্তি ভুলবশত ২ রাকাত অথবা ৩ রাকাত উল্লেখ করে ফেলছে, যে আমি ২ রাকাত জোহরের নামাজ পড়তেছি অথবা ৩ রাকাত জোহরের নামাজ পড়তেছি, বলতেছে তাহলে কি কোনো সমস্যা হবে? বলতেছে যে না, তাহলে এই তাইন করা এটা কোনো সমস্যা হবে না, কারণ এখানে তাইন করাটা শর্ত না, এই জন্য কোনো কি হবে না, সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আমরা ধরি ১৩২ নম্বর কায়দা, খৈরুল উমুরি আওসাতুহা। বলতেছে সকল কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম। এটা একটা হাদিস, হ্যাঁ, মধ্যম পন্থা অবলম্বন করা সকল কাজের মধ্যে উত্তম। এটা অনেক শরীয়তের সকল ক্ষেত্রে এটা ফিট হতে পারে। যে দেখা গেছে কোনো কোনো ব্যক্তি মারা গেল, তো ওর মধ্যে টাকা পয়সা পায়, আবার দেখা গেছে কেউ ওসিয়ত করে গেছে, তাইলে এমনভাবে তার সম্পদ থেকে এগুলো কার্যকর করা যেন সকলেই সেগুলো ভোগ করতে পারে। সবাইকে দেওয়া বা এমনভাবে দিল যে একজনে পাইলো আরেকজনে পাইলো না, এরকম না করা, বরং মধ্যম পন্থা অবলম্বন করা সকল ক্ষেত্রেই। আচ্ছা, তারপরে
33 নম্বর কায়দা, দরউল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফি, বলতেছে দরউল মাফাসিদ ক্ষতি এটাকে দূর করা, আউলা উত্তম, জলবিল মানাফি ফায়দা গ্রহণ থেকে, অর্থাৎ আপনি কোনো কিছুর মাধ্যমে উপকৃত হবেন এটা হচ্ছে পরবর্তী বিষয়। আপনি হচ্ছে যদি কি করতে পারেন, ফায়দা গ্রহণ করতে পারেন সেটা মুকদ্দাম, না সরি, ফায়দা গ্রহণ করা হচ্ছে পরবর্তী বিষয়। আগে যদি ক্ষতি হয় কোনো কিছু করতে গিয়ে, মনে করেন সহজ উদাহরণ দিই, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা, তো তাকে মানে সবচেয়ে স্পষ্ট ভাষায় বলছেন যে যাদের হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে বিভিন্ন গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তার জন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা বৈধ নয়। এখন অথচ অ্যান্ড্রয়েড ফোন দ্বারা কিন্তু অনেক উপকার হয়, কোরআন তেলাওয়াত করা যায়, তারপরে নামাজের সময় দেখা যায়, কত কাজ করা যায়, অসংখ্য অগণিত, আমরা কত যোগাযোগ করতে পারি, অনেক মানে উপকারের শেষ নাই। তো জলবে মানাফে করতে গিয়ে যদি দরউল মাফাসিদ চলে আসে, তাহলে কিন্তু জলবে মানাফেটা না করাটাই উত্তম। হ্যাঁ, এই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে 134 নম্বর কায়দা, দাওয়াস সাবাবি কাদাওয়াল হুকমি সাবিতি বিসসাবাবি, বলতেছে দাওয়াস সাবাব, সবাব দাবি করা এটা কেমন যেন কাদা আওয়াল হুকমি, হুকুম দাবি করার মতোই, আসাবিতি যেই হুকুমটা সাবেত হয়েছে বিসওয়াব, সবাবের মাধ্যমে। অর্থাৎ কোনো কিছুর উপকরণ দাবি করা, সবাব দাবি করা, এটা সবাবের মাধ্যমে প্রমাণিত হুকুম দাবি করার মতোই। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন। যেমন এখানে কি বলছে, 134 নম্বর কায়দা, কোনো ব্যক্তি বলছে যে আমি এই জিনিসটা ক্রয় করেছি, ঠিক আছে। এখন এই যে তার এই কথা, এটা কিন্তু প্রমাণ ছাড়া গ্রহণ করা হবে না, ঠিক আছে। কারণ প্রমাণ ছাড়া, কারণ ক্রয় করার জিনিসটা এটা কিন্তু আপনার এই হুকুমটা কিন্তু সাবেত হয় বিশ্ববাব, কোনো কারণের মাধ্যমে, অর্থাৎ আকদের মাধ্যমে কিন্তু হুকুমটা সাবেত হয়। এখন সবাব দাবি করা অর্থাৎ আপনার এই যে এরকম বলা যে আমি কি করেছি, এটা আমি ক্রয় করেছি, হ্যাঁ, বা এটা আমার মালিকানায়, বা আমি ক্রয় করেছি, এই সবাব দাবি করা, ক্রয় করা কিন্তু কোনো জিনিস মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার সবাব, তাই না? ধরেন আপনি একটা মোবাইলের মালিক, এই মোবাইলের মালিকটা আপনি কেন হয়েছেন? আপনি ক্রয় করছেন দেখেই তো মালিক হয়েছেন, তো ক্রয় করাটা কি হইলো, স্বভাব হইলো, আর মালিক হওয়াটা হচ্ছে নতিজা। তো এখন স্বভাব দাবি করছেন আপনি যে আমি এই মোবাইল ক্রয় করেছি, স্বভাবটা দাবি করছেন। এখন এই স্বভাব দাবি করা কেমন যেন হুকুমই দাবি করছেন, অর্থাৎ এই মোবাইলের মালিক হওয়া এটা হচ্ছে হুকুম নতিজা। তো স্বভাব দাবি করা কেমন যেন হুকুম দাবি করা, আর এই হুকুমটা প্রমাণিত হয় স্বভাবের মাধ্যমেই। তো এই জন্য এখানে প্রমাণ লাগবে, যদি প্রমাণ ছাড়া কেউ স্বভাব দাবি করে তাহলে এই স্বভাব এটা গ্রহণযোগ্য হবে না, তার এই দাবিটা গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সর্বশেষ কায়দাটা ধরেন 135 নম্বর কায়দা, এই কায়দাটা একটু বড়, হ্যাঁ, আচ্ছা তারপর ধরেন অল্প অল্প করে বলি ফেলি। আদ-দালালাতু ফিল মাকাদিরিল্লাতি লা ইয়াসুগুল ইজতিহাদু ফি ইসবাতি আসলিহা মাতা ইত্তাফাকাত ফিল আকাল্লি ওয়াস্তারাবাত ফি জিয়াদাতি ইউখাযু বিল আকাল্লি ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতিহি ওয়া বিল আকসারি ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতিহি। আচ্ছা, এই কায়দাটা থাক, এটা আপনার হচ্ছে এখানে একটু বিস্তারিত ব্যাখ্যা আছে। হ্যাঁ, এটা বড় কায়দা, তো এটা এই কায়দার মধ্যে অনেকগুলো অংশ আছে, ঠিক আছে, অনেকগুলো অংশ আছে, অনেকগুলো পার্ট আছে, এটা আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে আর কি, একটু সময় নিয়ে বুঝতে হবে। তো এই জন্য এই কায়দাটা থাক, এটা ইনশাল্লাহ পরবর্তী দরসে আমরা বলবো। আমাদের উস্তাদ যে চলে আসছেন, তো আমরা ইনশাল্লাহ এখন উসুল ইফতারা ধরি। আমরা প্রথম সাময়িক পরীক্ষার আগে চাচ্ছি উসুল ইফতারা শেষ করে ফেলতে, ঠিক আছে। তো এই জন্য সকলেই একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দরজগুলো তো থাকবেন, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ প্রথম সাময়িক পরীক্ষার আগেই আমাদের উসুল ইফতার শেষ হয়ে যাবে, ঠিক আছে। অল্প পড়া আছে, আর 1-1.5 পৃষ্ঠা আছে, ইনশাল্লাহ আমরা পড়ে ফেলতে পারবো আর কি। তো আজকে 140 নাম্বার পৃষ্ঠা থেকে হবে, ঠিক আছে। আমি কিতাব শেয়ার করে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে ধরবেন, কেউ যাবেন না। আর যারা যারা এখন অনুপস্থিত না, অনেকে তো অনলাইনে আছে কিন্তু তারপরেও এখানে তাদের সারা দেখা যাচ্ছে না, ঠিক আছে। মাসাইলুন আমাদের এখান থেকে হবে। জি, সকলে মনোযোগ দিয়ে ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া وعليكم السلام ورحمة الله وبركاته. মাসাইলুন নাওয়াদির তাবাকাতে ফুকাহায়ে হানাফিয়া এর
তিনটা স্তর ভাগ হয়েছিল, এর মধ্যে দ্বিতীয় স্তরের নাম হলো মাসাইলুন নাওয়াদ। এটা কাকে বলে? ওয়াল কিসমু থানি মিন মাসাইলিল হানাফিয়্যা মা ইউসাম্মা নওয়াদির ওয়া হিয়া মাসাইল মারউইয়াতুন আন আইম্মাতিল মাযহাব, যেটা আইম্মা মাযহাব অর্থাৎ আইম্মা মাযহাবুল হানাফিয়্যা থেকে বর্ণিত হয়েছে, লাকিন ফি কুতুবি যাহিরি রিওয়ায়া, কিন্তু এটা পূর্বে যে যাহিরুর রিওয়ায়ার কিতাবগুলো রয়েছে এর মধ্যে উল্লেখ নাই। এই যেগুলো যাহিরুর রিওয়ায়ার কিতাবে উল্লেখ নাই এগুলোকে মাসাইলুন নাওয়াদির বলে, অর্থাৎ 6 কিতাব গেছে। বাল ফি কুতুবিন উখরা, বরং অন্য কোন কিতাবে বর্ণিত আছে। এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, ওয়াহিয়া কিসমাইন, দুই ভাগে করা হচ্ছে। ভাগটা হলো যে একটা সূরত বলে যে ওই 6 কিতাবের মধ্যে নাই, ইমাম মুহাম্মদ থেকে বর্ণিত, কিন্তু ওই 6 কিতাবে নাই, অন্য 6 অন্য কোন কিতাবে রয়েছে মুহাম্মাদের। আরেকটা হলো ইমাম মুহাম্মাদের কিতাবেই না, অন্য কোন কিতাবে রয়েছে, এটাকেও মাসাইল নাওয়াদির বলে। الأول ما روي عن الإمام محمد رحمه الله تعالى ولكن في كتب غير كتب ظاهر الرواية مثل اللسانيات والهارونيات والجرجانيات والرقيات، في كتاب المدرج. وإنما قيل لها بظاهر الرواية لأنها لم تروى عن الإمام محمد برواية ظاهرة ثابتة صحيحة في الكتب الأولى। এগুলোকে গায়র জাহির রিওয়ায়া কেন বলে? কারণ যেভাবে জাহির রিওয়ায়া সাবিত, এটা এগুলো এভাবে সাবিত নয় ইমাম মুহাম্মদ। والقسم الثاني من النوادر ما روي في كتاب غير الإمام محمد، এটা ইমাম মুহাম্মদ তার অন্য কারো কিতাবে বর্ণিত রয়েছে, এগুলোকেও নওয়াদের বলে। এটা হলো নওয়াদের দ্বিতীয় প্রকার। মিথল কিতাবিল মুফরাদিল হাসান ইবনে জিয়াদ ওয়া গায়রিহা ওয়া মিথল আমালি লিআবি ইউসুফ ওয়া মিন হাযাল কাবিল রিওয়ায়াতুন মুফরাদাতুন, এবং এই থেকে এগুলো রয়েছে যেগুলো কোন ইমামের একক বর্ণিত রিওয়ায়াত, যেমন রুয়ায়াত আন বা'দ আসহাবিল মাযহাব মিথল রিওয়ায়াত ইবনে সামাআ ওয়া মুআদ ইবনে মানসুর ওয়া গায়রিহিমা ফি মাসাইল মুআয়্যানা, ওয়া হাদা মিথল মা রুয়া আন হাসান ইবনে জাদ রাহিমাহুল্লাহু তাআলা ইমাম আবি হানিফা من أنه يجوز الرمي قبل الزوال في اليوم الثاني عشر من ذي الحجة لمن أراد أن يتعجل إلى مكة. এটার আরেকটা মেসাল দিচ্ছে আবু হানিফা থেকে হাসান ইবনে জিয়াদ, তিনি নওয়াদের রিওয়ায়াত বর্ণনা করেন যে যে ব্যক্তি মক্কায় তাড়াতাড়ি চলে যেতে চায়, সে হলো 12 তারিখে জাওয়ালের পূর্বে রমে জিমার করে পরে যাওয়াটা জায়েজ আছে। وكما روي عنه أبو عثمة أنه يجيز أداء الزكاة إلى بني هاشم في هذا الزمان। এমনিভাবে নওয়াদের রিওয়ায়াত থেকে একটি রিওয়ায়াত হলো যে বনি হাশিমকে এই যুগে যাকাত দেওয়া জায়েজ আছে, যে আগে তোমার যাকাত দেওয়া জায়েজ ছিল না। জাহির রিওয়ায়াত হলো জায়েজ নাই, কিন্তু নওয়াদের রিওয়ায়াত হলো কি জায়েজ আছে। وإن كان ممتنعا في ذلك الزمان. وعنه عن أبي يوسف أنه يجوز أن يدفع بعض بني هاشم إلى بعض زكاتهم, যে বনি হাশিম একে অপরকে যাকাত দিতে পারবে। খিলাফ যাহির রিওয়ায়া আন্নাহু লা ইয়াজুজু দাফ'উ যাকাত ইলাইহিম মুতলাকা, এটা হলো যাহির রিওয়ায়াত খিলাফ রিওয়ায়াত। যাহির রিওয়ায়াতের রিওয়ায়াত হলো যে এদের কাউকে মুতলাক ভাবে যাকাত দেওয়া যাবে না। এখন আসতেছে নওয়াদের রিওয়ায়াতের উপরে আমল আছে কিনা, বা যিনি কেউ হলো রিয়া তোমার মাইক ওপেন করিও না, তাহলে আমার ডিস্টার্ব হবে। বলতেছে যে নওয়াদের রিওয়ায়াত যেগুলো রয়েছে এগুলোর মধ্যে আমল আছে কিনা। হ্যাঁ, এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওল হলো যে যতক্ষণ পর্যন্ত যাহির রিওয়ায়াত পাওয়া যাবে ততক্ষণ নওয়াদের উপর আমল করা যাবে না। তবে যদি দেখা যায়, এমন দেখা গেল যে সামনে এইরকম কওল আসবে, এমন দেখা গেল নওয়াদের রিওয়ায়াতের কথাটা বেশি যদি হাদিস অনুযায়ী হয়, তাহলে অনেক ইমাম হানাফিয়ারই অনেক ইমাম বা অনেক উলামা সেটাকে তারজিহ দিয়েছেন, বুঝছো? والأصل المعمول به عند فقهاء الحنفية أنهم يؤتون بظاهر الرواية ولا يأخذون بالنوادر إن عرضت ظاهر الرواية إلا قليلا, যে নওয়াদেরকে তারা গ্রহণই করে না যদি যাহির রিওয়ায়াতের সাথে সাংঘর্ষিক হয়, তবে কখনো কখনো গ্রহণ করে। ولكن ذكر الشيخ بدر عالم والشيخ أحمد والشيخ أحمد رضا
البجنوري رحمه الله تعالى عن شيخ مشايخنا الإمام أنور شاه كشمير رحمه الله تعالى أنه قال في عملي مدبولين على صحيح البخاري إنه يختار من رواية إمام أبي حنيفة رحمه الله تعالى ما كان أقرب إلى الحديث. তারা আবু হানিফার এমন রিওয়ায়াতকে গ্রহণ করতেন যেটা আকরাব ইলাল হাদিস, সাওয়াউন কানা মিন রিওয়ায়াতিন নাদিরা আও গয়রিল মাশহুরি আন, চাই এটা নাওয়াদের থেকে হোক অথবা জাহির রিওয়ায়াত থেকে হোক। ওই যে বললাম যেটা আকরাব ইলাল হাদিস তারা এটাকে গ্রহণ করতেন। قال ابن عبد رحمه الله تعالى ما كان من المسائل في الكتب التي رويت عن محمد بن حسن ظاهرة يفتى به وإن لم يصرحوا بتصحيحه, যে তারা জাহির রিওয়ায়াতের উপরে ফতোয়া দিতেন যদিও এটা সহিহের আলা দরজায় না পৌঁছতো। নাম লাউ সাহাহু রিওয়ায়াতান উখরা মিন গায়রি কুতুবি জাহির রিওয়ায়া ইত্তাবাউ মা সাহাহুহু, বলতেছেন হ্যাঁ যদি এমন কোন রিওয়ায়াত তারা পেয়ে যাইতো, গায়রে জাহির রিওয়ায়াতের এমন কোন রিওয়ায়াত পেয়ে যাইতো যেটা আলা দরজার সহিহ তাইন হাদিস, সেটাকে সেই ক্ষেত্রে তারা নাওয়াদের রিওয়ায়াতকে গ্রহণ করতো। তুমা নকিলা যালিকা আনি তারসুসি রাহিমাহুল্লাহ তাআলা মিম্মা তাবকি বিরিওয়ায়াত নাওয়াদিরি মাসআলাতু ইরতিদাদ আয-জাওজা, এখান থেকে তারা ফতোয়া দেন নাওয়াদের রিওয়ায়াতের দ্বারা। অর্থাৎ তারসুসি রাহিমাহুল্লাহ তাআলা উনি তো গেল, এখন ইনারাই আপনার তোমার নাওয়াদের রিওয়ায়াত দ্বারাই একটা মাসআলাকে তোমার ফতোয়া দিয়ে থাকেন, অর্থাৎ সহিহ রিওয়ায়াত বাদে এই ক্ষেত্রে নাওয়াদের রিওয়ায়াতের উপরে ফতোয়া দিয়ে থাকেন। কি সেটা হলো যে স্ত্রী মুরতাদ হয়ে যাওয়া, স্ত্রী তোমার মানে কেউ বিয়ে করছে তার যদি স্ত্রী মুরতাদ হয়ে যায় তাহলে বিয়ে থাকবে কিনা, এক্ষেত্রে জাহির রিওয়ায়াতটা না নিয়ে যে তারতুসি সহ যত আসহাব রয়েছেন তারা এরকম করতেন। وكان الحكم على ظاهر الروايات أن تجبر على الإسلام, ظاهر الروايات হুকুম হলো যে তাকে ইসলামের বাধ্য করা হবে, وعلى نكاح جديد بزوجها, নতুন ভাবে তার স্বামীর সাথে বিবাহের হুকুম দেওয়া হবে। ورواية النادرة أنها تسترق في دار الإسلام, রিওয়ায়াতটা হলো যে তাকে দারুল ইসলামের মধ্যে বাদী বানানো হবে, তার ইসতিফাক থেকে আসছে, তাকে বাদী বানানো হবে। ওয়াতাকুন লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য সে মুক্তিপণ হিসেবে থাকে। ফায়াশতারি আয-যাওজ মিন আল-ইমাম আও ইয়াসরিফু ইলাইহা লাউ কানা মাসরাফান, তার স্বামী যে আছে সে তাকে ইমাম থেকে ক্রয় করে নিতে হবে, অর্থাৎ সে যদি এখন তার স্ত্রীকে নিজের কাছে রাখবে তাহলে সে তার স্ত্রীকে বাদী দাসী হিসেবে বানায় রাখতে পারবে। আও ইয়াসরিফুহা ইলাইহি লাউ কানা মাসরাফান, অথবা তার কাছে সেই দাসীকে প্রেরণ করা হবে যদি সে মাসরাফে যাকাত হয়। রাফতা কাদির মিনাল মাশায়েখ বিহাদির রিওয়ায়া, অনেক মাশায়েখগণ এই নাওয়াদের রিওয়ায়াতের উপরে ফতোয়া দেন। ক্বালু মান তাসাফফাহা قال لنساء زماننا وما يقوم منهن من موجبات الردة مكررا في كل يوم لم يتوقف في كتاب رواية نادرة، ولكن ذكر والد رحمه الله تعالى أنه لا يمكن العمل اليوم بظاهر الرواية ولا برواية نادرة لعدم قوة المسلمين على العمل بذلك، فلا سبيل إلى القول بما أفتى به مشايخ سلطة وأخرى من أن النكاح لا ينفسخ بعدتها, তার মুরতাদ হওয়ার দ্বারা তাদের নেকাটা ফসখ হবে না। وكذلك في رواية النوادر في نذر اللجاج, এমনি ভাবে তোমার মাশায়েখগণ নাওয়াদের রিওয়ায়াত দ্বারা এখানে দেখাচ্ছে যে নাওয়াদের রিওয়ায়াতেরও যে আমল চলে এগুলো দেখাচ্ছে। নাওয়াদের রিওয়ায়াতের উপর মাশায়েখগণ ফতোয়া দিয়ে থাকেন নাদরুল লাজাজের ক্ষেত্রে। নাদরুল লাজাজটা কি, সেটা হলো কেউ তোমার হারাম জিনিসের উপরে মানত করে ফেললো, وهو النذر المعلق على امر يريد الناذر الاجتناب منه, যে বলে দিয়েছে যে এমন জিনিসের উপর মানত করা যে থেকে মানতকারীর বেঁচে থাকতে হবে। مثل ان يقول ان شربت الخمر فعلي صوم يوم شهر, সে বলল যদি আমি এক মাস মদ যদি মদ পান করি তাহলে আমি এক মাস রোজা রাখবো। وغير الرواية فيه انه ان شرب الخمر وجب عليه الوفاء لا غير, ظاহির রিওয়ায়াতে ক্ষেত্রে বলা হবে
যে যদি সে মদ পান করে তাহলে তার উপর ওই মান্নাত আদায় করা ওয়াজিব, অন্য কিছু নয়। নাওয়াদির আন্নাহু ইউখাইরু বাইনাল ওয়াফা বিন নাযরি ওয়াল কাফারাতি। আর নওয়াদির হলো যে তাকে মুক্তিপণ, মান্নাত আদায় এবং কাফারার মধ্যে ইখতিয়ার দেওয়া হবে। যদি সে মান্নাত করতে পারে তাহলে মান্নাত আদায় করতে পারে তাহলে তো ভালো, আর যদি মান্নাত না করতে পারে তাহলে তাকে কাফারার হুকুম অনুযায়ী দেওয়া হবে। এটাই হলো নাওয়াতুর রিওয়ায়া। এই নাওয়াতুর রিওয়ায়াতকে কে গ্রহণ করছে? ওয়া হুয়া মাযহাবু শাফিঈ ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা। ওয়া যাকারা ইবনুল ইমাম আন্নাহু মারফিউন ফি নাওয়াদিরি ওয়া আন্নাহু মুখতাসার মুহাক্কিকি আলাইহি মাশা আসহাবুল মুতুন। ওয়া কাযালিকা হাকা যাহিরুর রিওয়ায়া আন্নাহু ইশতারাতুল মিসলু লিনাফাদি কদাইল কাদি। এমনিভাবেই তোমার নাওয়াদির রিওয়ায়াতের আরেকটা ব্যাপার বলতেছে, যে মান্নাত ফকিহগণ বর্ণনা করেছেন যে জাওয়াহিরুর রিওয়ায়া অনুযায়ী বিচারকের ফায়সালা কার্যকর করার জন্য শহর হওয়া শর্ত। ইশতারাতুল মিসরু লিনাফাদি কওয়াইদ। আর নাদিরুর রিওয়ায়া হলো শহর হওয়া শর্ত নয়। ওয়া রিওয়ায়াতুন নাওয়াদির আন্নাহু লাইসা বিশারতি। তার কি বুঝাইলো? যে ফকিহগণ বর্ণনা করেছেন জাওয়াহিরুর রিওয়ায়া অনুযায়ী বিচারকের ফায়সালা কার্যকর করার জন্য শহর হওয়া শর্ত। কারণ শহরের মধ্যে কঠিন ব্যাপারটাকে কঠিন ভাবে, জাহিরুর রিওয়ায়ার মাসআলা সবসময় কঠিনই হয়ে থাকে, আর শহরের লোকজন সবকিছু বুঝে। আর নাওয়াদির রিওয়ায়াত এগুলো সহজ, সবসময় হুকুমটা সহজ হয়ে গেছে। এগুলো সব গ্রামের মধ্যে এই হুকুমগুলোর প্রচলন ফকিহগণ বলে থাকে। ঠিক আছে, কামা হাকা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা আনিল সাজিয়া। وكذلك يجب على ظاهر الرواية على من يشهد على إقرار امرأة بشيء أن كان رأى وجهها عند التحمل. ورواية النادر أنه لا يشترط رؤية وجهها وبه أخذ جمع من العلماء. তদ্রূপ জাহিরুর রিওয়ায়া অনুযায়ী যে কোনো মহিলার কোনো বিষয়ে শিকারীর ব্যাপারে সাক্ষ্য দিবে, তার উপর সাক্ষ্য দেওয়ার সময় সেই মহিলার চেহারা দেখা আবশ্যক। হ্যাঁ, তুমি কারো ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ, কারো ব্যাপারে সাক্ষী দিতে হলে ওই মহিলার চেহারা দেখা আবশ্যক। আর নাওয়াদির রিওয়ায়া হলো চেহারা দেখা শর্ত নয়। ما إذا كان الحكم مسكوتا عنه في ظاهر الرواية ومذكورا في النوادر فإنه يؤخذ به। তবে যখন কোনো বিষয়ের বিধান বা হুকুম জাহির রিওয়ায়াতে বিদ্যমান থাকে, নাওয়াদির রিওয়ায়াতে বিদ্যমান থাকে, তখন তো নাওয়াদির রিওয়ায়া কোনো শর্ত ছাড়াই গ্রহণ করা যাবে। তবে একটু শর্ত রয়েছে, ইল্লা ইয়াকুনা খিলাফান লিল উসুল সাবিতা ফি যাহির রিওয়ায়া। জাহির রিওয়ায়াতের মধ্যে যে উসুলগুলো সাব্যস্ত আছে এইটার খেলাফ হতে পারবে না। قال ابن نجيم رحمه الله تعالى المسألة حيث لم تذكر في ظاهر الرواية وثبتت في رواية أخرى تعين المصير إليها। হযরত ইবনে নুজাইম বলেছেন যে মাসআলা জাহির রিওয়ায়াতে বিদ্যমান থাকে, অন্য রিওয়ায়াতে বিদ্যমান থাকে, তখন সেটি গ্রহণ করা হবে। ومنه ما روي في النوادر أن الذي شرع في الركعة الثالثة من سنة الظهر والجمعة وقيدها بالسجدة وقامت الصلاة فإنه يتم أربعا। এ ধরনের নাদির রিওয়ায়াতে বিদ্যমান একটি মাসআলা হলো যে ব্যক্তি জুমা বা ফজরের সুন্নতে দ্বিতীয় রাকাতে সিজদায় চলে তবে অবস্থায় যদি জামাতের ইকামত আরম্ভ হয় তাহলে সে 4 রাকাত পূর্ণ করবে, মাশাআল্লাহ এটি গ্রহণ করেছেন। এটা হলো নাদির রিওয়ায়াত। والذي اختاره المشايخ والمسألة من هذا القبيل كثيرة تجدها في المحيط البرهاني كما سيأتي إن شاء الله। المحيط البرهاني মধ্যে এরকম তোমরা অনেক মাসআলা পাবা যেখানে জাহির রিওয়ায়া না নিয়ে নাওয়াদির রিওয়ায়া না হয়েছে না। হ্যাঁ, وقال ابن أمير حاج رحمه الله تعالى لو وجد بعض نسخ النوادر في زماننا لا يحل عزم ما فيها إلى محمد ولا إلى أبي يوسف لأنها لم
تهر في عصرنا في ديارنا ولم تداوى. نعم إذا وجد النبي عن نوادر مثلا في كتب المشروع معروفة كالهداية والمقصود كان ذلك تعويل في ذلك الكتاب. হযরত ইবনে আমির হাজ একটা সুন্দর কথা বললেন, বর্তমানে নওয়াজুর রওয়ায়াত কোন কপি পাওয়া গেলে সেটিকে ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ থেকে সম্বন্ধ করা বৈধ হবে না। বারো বৈধ হবে না। কারণ নওয়াজুর রওয়ায়ার কিতাব আমাদের দেশে প্রসিদ্ধ নয় এবং সচরাচর পাওয়া যায় না। যদি হেদায়া ও মাকসুদ কিতাবের মতো পরিচিত ও প্রসিদ্ধ কিতাবে যদি কোনো নওয়াজুর রওয়ায়ার উদ্ধৃতি পাওয়া যায় তাহলে সেটি গ্রহণ করতে হবে। তোমাকে কি ভাষা বললো যে ভাই এটা হলো মাসআলা নামাজে গ্রহণ করতে হবে না, এটা তোমার গ্রহণযোগ্য সূত্রে পাওয়া যেতে হবে, তারপরে গ্রহণ করা হবে। মাসাইলুল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত তৃতীয় প্রকারের ছিল ইমাম আবু হানিফার তৃতীয় স্তর ছিল মাসাইলুল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। এটা কাকে বলে? ওয়াল কিসমু الثالث من مسائل الحنفية من مسائل الحنفية الفتوى والواقعات. وقال فيها ابن عابد رحمه الله تعالى هي مسائل استنبطها المجتهدون المتأخرون لما سئلوا عن ذلك ولم يجدوا فيها رواية عن أهل المذهب المتقدمين وهم أبو أبي يوسف ومحمد وأصحابهما. যে এটা কোন মাসালা, এটা এই যুগেও মনে করলে যে যেমন এখন মদ ইয়াবা বের হয়েছে, গাঁজা বের হয়েছে, বলতেছে যে প্রত্যেক যুগে নিত্য নতুন যে মাসালাগুলো বের হচ্ছে এগুলোকে মাসাইলে ফতোয়া ওয়াল ওয়াকিআত বলা হয়। অর্থাৎ আবু ইউসুফ রাহমাতুল্লাহ যে মাসালাগুলো বলে যাননি তার সাথীরা পাইছে। ইমাম মুহাম্মদ যে বলতেছে না, ও আসহাবু আবি ইউসুফ ও মুহাম্মদ ওয়া আসহাবু আসহাবিহিমা ওয়া আহলু মাজাররান ওয়া হুম কাসীরুন। موضع معرفة كتب الطبقات لأصحابنا وكتب التاريخ فمن أصحاب أبي يوسف ومحمد رحمه الله تعالى مثل عصام بن। এখন বলতেছে যে এদের কিছু ছাত্র পরিচয় দিতেছে, কারা ছাত্র রয়েছে, مثل عصام بن يوسف بن رستم ومحمد بن سماع وأبي سليمان الزاجاني وأبي حفص البخاري ومن بعدهم مثل محمد بن سماع ومحمد بن مقاتل ونصير بن يحيى وأبي النصر القاسم بن سلام. وبما أن الفتاوى والواقعة تشتمل على مسائل لم ينص عليها أصحاب المذهب. যে বস্তুত ফতোয়া এবং ওয়াকিআত অন্তর্ভুক্ত মাসালাসমূহ যেগুলোর ব্যাপারে পূর্ববর্তীত আহলে মাযহাব থেকে কোনো নস বা রিওয়ায়াত বর্ণিত সেগুলো কখনো হানাফি মূলনীতির ভিত্তিতে কুরআন থেকে নতুন উদ্ভাবনকৃত হয়, কখনো তাদের থেকে বর্ণিত কোনো মাসালার ভিত্তিতে কিয়াস বা তাখরিজকৃত হয়, কখনো তাদের থেকে বর্ণিত একাধিক উক্তির কোনো একটিকে অন্যটির উপর তারজিহ দেওয়া হয়। এই যুগে এটা নাই, কিন্তু তুমি এবং তাদের কোনো নসও নাই, তাদের মুখ মিশ্রিত যেটা কথা থাকে সেই কথা নাই। তাই বলতেছে যে এই যুগের মুজতাহিদ তাদের যত আসহাব রয়েছেন সেটা অনুযায়ী তারা এরকম ভাবে আগেরটার সাথে মিলিয়ে বের করে যেটা বের করবে সেটাই হবে। فإنها قد تكون استنباطا جديدا من القرآن والسنة على أصل الحنفية أصول الحنفية كده، وقد تكون تخريجا أو قياسا على بعض المسائل التي نصوا عليها، وقد تكون ترجيحا لبعض الأقوال المروية عنهم على بعض. قال ابن عابد رحمه الله تعالى وقد يتفق لهم أن يخالفوا أصحاب المذهب لدلائل وأسباب ظهرت لهم وهو الكتاب جمع في فتواهم فيما بلغنا في النوازل للفقيه. ইবনে আবিদিন বলেন কখনো এমন হয় যে ফকিহগণ দলিল প্রমাণ বা প্রকাশিত মাযহাবের ইমামদের বিপরীত সিদ্ধান্ত পেশ করে থাকে, কখনো এমন হয় করে থাকে। এই জাতীয় ফতোয়া ও সিদ্ধান্ত বলি যে কিতাবে জমা করা হয়েছে তা হলো ফকিহ আবুল লাইস রাহমাতুল্লাহ রচিত কিতাব নওয়াজিল, যেটা তোমরা উর্দুতে পাইছো হয়তো। এখানে এর মাঝে অন্যান্য কিতাব সংকলন করেন, যেমন মাজমুউন নওয়াজিল, ওয়াকিআতুল নাতিফি, ওয়াকিআতুল সাদরি শাহীদ। তারপর মুতাখির ফকিহগণ উপরোক্ত তিন প্রকার মাসাইলগুলোকে মিশ্রিত আকারে কিতাবে জমা করেছেন, যেমন ফাতোয়া কাজী খান, খুলাসা ইত্যাদি। আবার কেউ কেউ পৃথক পৃথক জমা করেছেন, যেমন জিয়াউদ্দিন সারাকসি আর রহমাতুল্লাহ আল মুহিত। তিনি এই কিতাবে প্রথমে মাসাইল উসুল, তারপর নওয়াদির, শেষে ফতোয়া উল্লেখ করেছেন। এটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ,
قال العبد الضعيف عفى الله عنه هذا ما ذكره ابن عابدين رحمه الله تعالى بالنسبة لمحيط رضي الدين السرخسي، والظاهر أنه لم يطلع عليه ولا على المحيط البرهاني. الحقيقة التي ظهرت بعد طبقات المحيط البرهاني أن هذا الوصف يصدق عليه دون محيط رضي الدين السرخسي। দুর্বল বান্দা তকি উসমানের বক্তব্য হল হযরত ইবনে আবিদিন রাহমাতুল্লাহির উপরে রাজিউদ্দিন সারখসি রাহমাতুল্লাহি আল মুহিত সম্পর্কে যে কথা বলেছেন তা সঠিক তথ্যের ভিত্তিতে বলা হয়নি। তিনি আল মুহিতুল বুরহানি রাজিউদ্দিন সারখসি রাহমাতুল্লাহি আল মুহিতকে এক করে ফেলেছেন এবং রাজিউদ্দিন সারখসি রাহমাতুল্লাহি রচিত আল মুহিত সম্পর্কে যে কথা বলেছেন তা প্রযোজ্য হবে আল মুহিতুল বুরহানির জন্য। বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে আল মুহিতুল বুরহানি ছাপা হওয়ার পর, কারণ ইমাম বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি রচিত আল মুহিতুল বুরহানি এর ভূমিকায় বলেছেন যে আমি এতে মাবসুত জামিয়া আসিয়ার ও জিয়াদাতের মাসালাসমূহ জমা করেছি, সাথে সাথে নামাজের এবং ফতোয়া ও আকিদার মাসালাসমূহ যুক্ত করেছি। তো আরো কিছু উপকারী ও সূক্ষ্ম বিষয় যুক্ত করা হয়েছে এবং সব মাসালাসমূহকে ভাগ ভাগ করে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আমার ভ্রাতৃপুত্র গবেষক নাইম আশরাফ উল্লেখ করেছে আমি রাজিউদ্দিন সারখসি রাহমাতুল্লাহি আল মুহিতের কপি অধ্যয়ন করে তাকে বিন্যস্ত পাইনি, বরং সব মাসাইল বিস্তৃত পেয়েছি। অথচ মাসাইলদের কেউ কেউ উল্লেখ করেছেন যে রাজিউদ্দিন সারখসি রাহমাতুল্লাহি তার কিতাবে মাসাইলকে বিন্যস্ত আকারে ভাগ ভাগ বা পৃথক পৃথক করে বর্ণনা করেছেন, অর্থাৎ তিনি প্রথমে মাসাইলে উসুল, তারপর আমাদের শেষে ফতোয়া ও আকিদাত উল্লেখ করেছেন। আমি বরং এই বৈশিষ্ট্যপূর্ণ রূপে পেয়েছি আল মুহিতুল বুরহানিকে। আলহামদুলিল্লাহ এই কিতাবটি তার তাহকিকে ছাপানো হয়েছে এবং তাতে তার বর্ণিত উপরোক্ত বৈশিষ্ট্য পাওয়া গেছে। এখানে মুহিতুল বুরহানি সম্পর্কে কিছু আলোচনা করব। তাকসীমুশ শাইখ ওয়ালিউল্লাহ দেহলভী লিমাসাইল হানাফিয়া। ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাসআলাগুলোকে একটা ভাগে ভাগ করেন, মোট 4টা ভাগে ভাগ করেন। কয়টা ভাগ? 4টা। فقد قسم الشيخ ولي الله المحدث الدهلوي رحمه الله تعالى طبقات المسائل على 4 أقسام. الأول قسم تقرر في ظاهر الرواية. এক নাম্বার প্রকার হলো যেটা জাহিরুর riwayat-এর মধ্যে বর্ণিত হয়েছে। ওয়া হুকমু আনহুম ইয়াকবালুনাহু ফি কুল্লি হাল। এটা হুকুম হলো প্রত্যেক যুগে এটা গ্রহণ করা হবে। ওয়া ওয়াফাকাতিল উসুল ওয়া না এইভাবে না, ওয়াফাকাতিল উসুল আও খালাফা, বলতেছে এটা উসুলের মুওয়াফিক হোক বা না হোক, যখনই জাহির riwayat কিতাবের মধ্যে পাওয়া যাবে ব্যাস গ্রহণ করতে হবে। ক্বালা ওয়ালিযালিকা তারা সাহিব হিদায়াহ ওয়া গায়রুহু ইয়াতাকাল্লাফুনা বায়ান আল-ফারক ফি মাসাইল আত-তাজনিস। এজন্যই উনি বলেন যে হেদায়াত গ্রন্থকার অন্যান্যরা ভিন্ন ভিন্ন বিষয়ের বিধানগুলো পৃথক পৃথক করে উল্লেখের খুব চেষ্টা করেছে। এই কারণে হেদায়াত গ্রন্থকার অন্যরা ভিন্ন ভিন্ন বিষয়ের বিধানগুলো, অর্থাৎ তোমার যদি জাহিরের না হয় তাহলে ওগুলোকে আলাদা আলাদা, এটা জাহিরের না মানে লাস্টে লেখা দেয় এটা জাহিরুর হাদা হাদা মিন জাহিরির রিওয়ায়া, এটা বলে দেয়। হ্যাঁ, যে পৃথক পৃথক করে উল্লেখ করার খুব চেষ্টা করেছেন। অর্থাৎ জাহিরুর এবার দেখলে ছাত্ররা যেন ওটার মধ্যে কোনো আর অন্যদিকে চলছে না, যখন অন্য কোনো হাদা মিনান নাওয়াদের এরকম যখন দেখবে তখন যেন সে এটা নিয়ে একটু গবেষণা করে যে এটা কি এটার উপরে ফতোয়া আছে কি না, এটা নিয়ে গবেষণা। কিন্তু জাহিরুর riwayat যখন দেখবে তখন এইজন্য হেদায়েত গ্রন্থকারের তিনি প্রশংসা করলেন, তিনি ইবারত গুলোকে সুন্দরভাবে সাজাইছেন। দ্বিতীয় প্রকার ওয়াল কিসমু الثاني هو رواية شاذة عن أبي حنيفة وصحبه وحكمه أنه لا يقبله إلا إذا وافق الأصول। দ্বিতীয় প্রকারের নাম দিয়েছেন হলো রিওয়ায়াতে শাযযা, যেটাকে তোমরা রিওয়ায়াতে নাদিরা বললা, ঠিক আছে, যেটা আবু হানিফা এবং তার দুই সাহাবী থেকে বর্ণিত আছে কিন্তু শায ভাবে, বিরল ভাবে। তার হুকুম হলো সে এটাকে গ্রহণ করবে না, তবে যখন এটা উসুলের মুওয়াফিক হবে গ্রহণ করা যাবে। ক্বালা ওয়া কাম ফি হিদায়াতি ওয়া নাহইয়া মিন তাসহিহিন লিবা'দ রিওয়ায়াত শাযযা লিহালিত দালিল। বলতেছে হিদায়া অন্যান্য গ্রন্থে বহু শায রিওয়ায়াতকে দলিল বর্তমান থাকায় বিশুদ্ধ সাব্যস্ত করা হয়েছে। বলতেছে ওইখানে ওই যে বললাম যে নাওয়াদের riwayatকে কেন বিশুদ্ধ বলা হচ্ছে, ওটার উপরে আমল আছে, ওটার উপরে ফতোয়া আছে, এইজন্য শাযযাকেও আমলের উপরে নেওয়া হয়েছে, কারণ এটা আকরাব ইলা হাদিস হিসেবে। ওয়াল কিসমু الثالث হুয়া তাখরিজুল মুতাআখিরিন ইত্তাফাকা আলাইহি জামহুরুল আসহাব। যে তৃতীয় প্রকার হলো যে মুতাআখিরিনরা যে এই যে তোমার ফতোয়া ওয়াকিআতটাকে এটা দুই ভাগে ভাগ করবে। দেখো
যে মুতাখিরিন যেটা যে মাসালাকে বের করেছেন ইত্তাফাকা আলাইহি জমহুরুল আসহাব ওয়া হুম আন্নাহু ইফতুনা বিহি আলা কুল্লি হাল, এটার উপরে প্রত্যেকই ফতোয়া দিতে পারবে। আল কিসমু রাবি'a এটা হুয়া তাখরিজুল মুতাখিরিন লাম ইয়াত্তাফিক আলাইহি জমহুরুল আসহাব, কিন্তু এটার উপরে জমহুর আসহাব কি হয়নি, মুত্তাফিক হয়নি। وحكم أن المبتدع يعرض على الوصول ناظر من السلف فإن وجد موافق للوصول على الناظر أخذ به ولا এর হুকুম হলো যে মুফতি সাহেব এই মাসআলা এরকম কোন মাসআলা দেখতে, তো এটাকে সে উসুলের উপরে অথবা নাজায়েরের উপরে পূর্ববর্তীদের নাজায়ের মানে এর মতো কোন মাসআলার সাথে পেশ করবে, হ্যাঁ ইল্লতের দিক থেকে পেশ করবে। যদি এটাকে উসুলের মুওয়াফিক পায়, নাজায়েরের মুওয়াফিক পায়, তাহলে গ্রহণ করবে, অন্যথায় গ্রহণ করবে না। وانا قال الامام عبد الحي رحمه الله تعالى تقسيم الشيخ ولي الله الدليل هذا قال لعلك تتفطن من هذا البحث انه ليس كل ما في هذا الفتوى المعتبرات المختلفه كالخلاصه والظهيريه وفتاوى قاضي وغيرها من الفتاوى التي لم ينزع أصحابها بين المذهب والتقليد وغيره قول أبي حنيفة وصحبه بل منها ما هو منقول عنهم। ইমাম আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ শাইখ খলিলুল্লাহ দেহলভী রহমাতুল্লাহ উপরোক্ত তাসিমটি বর্ণনা করে বলেন, এই আলোচনা দ্বারা তুমি ধারণা করছো যে ফতোয়ার নির্ভরযোগ্য বিভিন্ন কিতাব যেমন খুলাসা, যাহিরিয়া, ফতোয়া কাজী খান এবং অন্যান্য গ্রন্থের সংকলকগণ মাযহাব, তাকরির ইত্যাদির মধ্যে ইমাম আবু হানিফার উক্তি ও তার সাথীদ্বয়ের উক্তিকে পৃথক পৃথক করে দেখান, বরং এর কিছু অংশ তাদের থেকে বর্ণিত, কিছু অংশ কাগনের উদ্ভাবন আর কিছু অংশ তাদের পরবর্তী ফুকাহায়ে তাখরিজ কৃত। তাই উক্ত কিতাবগুলো অধ্যয়ন কর্তব্য হলো তাতে বর্ণিত সব রিওয়ায়াতকেই ইমামদের দিকে সম্পৃক্ত না করে কোনটা তাদের উক্তি এবং কোনটা তাদের পরবর্তীতে তাকরির তা নিরূপণ করা। যারা এই পার্থক্য নির্ণয় করবে না তাদের জন্য বিষয়টা জটিল হয়ে দাঁড়াবে। তুমি কি হাউজের আলোচনায় 10-এর মধ্যে 10-এর মাসআলার প্রতি লক্ষ্য করেছো? এ ব্যাপারে ফতোয়া তো অনেক, সিদ্ধান্ত দিতে হবে 10-এর মধ্যে 10 অনুযায়ী, অথচ এটা সাহাবে মাযহাব তথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত নয়। তার মত তো সেটাই যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আমাদের পূর্বসূরীরা মতটা উল্লেখ করেছেন যে হাউজটা যদি এমন হয় যে তার এক প্রান্ত পানি নাড়া দিলে অপর প্রান্তে পানি ধরে না, তাহলে তাতে নাপাক পতিত হলে নাপাক হবে না, আর এমনটা না হলে নাপাক হয়ে যাবে। যে ব্যক্তি না জেনে এটি সাহাবে মাযহাব তথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত বলে ধারণা করবে, তার জন্য নির্ভরযোগ্য শরঈ দলিলের উপর নিজেকে সুদৃঢ় করা দুষ্কর হবে। অর্থাৎ কি বুঝাইলো, একটা মাসআলা যখন তোমার সামনে আসবে, এই যে 4টা প্রকার বললো, এই 4 প্রকার না বলে তুমি ডাইরেক্ট বলে দিবা যে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত মাসআলা, না, এটা বলা যাবে না। কারণ এটা তার সাহেব থেকেও বর্ণিত কোন রিয়া হতে পারে। এই মাসআলা পাওয়ার পরে তোমাকে দেখতে হবে 4 প্রকারের কোন প্রকারে পড়ছে। এটা তুমি তো বলতে পারো যে ডাইরেক্ট এটা আবু হানিফা সাহেব বলুক যে বলুক, মূলত মাসআলায়ে হানাফিয়া না, বরং এটা কার থেকে বর্ণিত হয়েছে এবং এটা তার কোন প্রকারে পড়তেছে এটা তোমাকে জানতে হবে। বুঝছো? ثم ذكر الإمام اللخنوي تقسيما آخر لمسائل الحنفية بحسب قوة الدليل، وذكر أنه تتبين للعالم في مسألة أن مذهب إمامه يعارض حديثا صحيحا فإنه يعمل بما وافق الحديث، وبهذا لا يخرج عن التقليد، وهذا إنما أتى في من يصلح للنذر دلائل وقدمنا شروطها وآدابها في مبحث التقليد। ইমাম লাখনবী রাহমাতুল্লাহ দলিলের সবলতার বিবেচনায় হানাফি মাযহাবের মাসআলাসমূহের অন্য একটি তাকসীম পেশ করে বলেছেন যে মাসআলা যদি আলেমের নিকট সুস্পষ্ট হয় যে এক্ষেত্রে তার ইমামের মত সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক, উনি এই যে 4 প্রকারের মধ্যে একটা সামঞ্জস্যতা দিচ্ছেন, তাহলে তিনি হাদিস মোতাবেক আমল করবেন, আর এর দ্বারা তাকলিদের আওতা থেকে বের হয়ে যাবে। বুঝছো? বস্তুত এটা আলেমের জন্য প্রযোজ্য, এটা যে কোনো আওয়ামদের জন্য না। যে তুমি একটা মাসআলা দেখলা, তোমার কাছে এটা 4 প্রকারের যে কোনো প্রকার থেকে তুমি নেওয়ার পরে তোমার কাছে মনে হচ্ছে যে এটা হাদিস সাংঘর্ষিক, তাহলে তুমি হাদিস অনুযায়ী আমল করতে পারবা, এই 4 প্রকারের কোন এক প্রকারের প্রয়োজন নেই। বস্তুত এটা আমার কার জন্য? আলেমদের জন্য প্রযোজ্য। দলিল প্রমাণ সম্পর্কে যার গভীর পাণ্ডিত্য রয়েছে। আমরা এর শর্ত ও আদবসমূহ পূর্বে তাকলিদের আলোচনায় উল্লেখ করেছি, অর্থাৎ
যে তোমার একজন মুকাল্লিদ হওয়ার জন্য কি জরুরি। হ্যাঁ, ওই যে বলছিল আলেমে মুতাবাহহির হওয়া। তুমি শুধু আলেম হইলে হবে না। আর গভীর পাণ্ডিত্যহীন হানাফি মুকাল্লিদ মুক্তির জন্য আবশ্যক হলো রসমুল মুক্তির কায়দাসমূহের যথাযথ অনুসরণ করা। আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহ শরহ খুদ রসমুল মুক্তির গ্রন্থে যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছেন, আমরা এখন সংক্ষিপ্ত আকারে সেই কায়দাগুলো উল্লেখ করব। অন্যান্য উচ্চ গ্রন্থের সহায়তা সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আল্লাহ পাক এর নিকট তৌফিক প্রার্থনা করছি। খোদাই বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তিনি তানফিস কাওয়াইদুর রসমুল মুফতি সম্পর্কে কিছু আলোচনা করবেন। দেখো, আল আসলুল আউয়াল, প্রথম এই যে তোমরা পড়ছো উসুলুল ইফতা, এতক্ষণ যে আলোচনা গেছিল এগুলো সব ফতোয়া ইফতা নিয়ে চলে। এখন আসছে কিছু উসুল, যে উসুলগুলো পাওয়া গেলে একটা ফতোয়া হিসাবে গ্রহণযোগ্যতা পায়, বুঝছো? এর মধ্যে থেকে এখানে মোট 11টা উসুল বলবে। আরো উসুল তোমরা খুদ রসমুল মুফতি যখন বলবা ওখানে অনেক উসুল থাকবে। ওই উসুলগুলো পাওয়া গেলে ওখানে একটা উসুল যখন মানে একটা মাসআলা যখন তুমি পাবা, তখন এটা কোন উসুলের মধ্যে পড়ছে, ওই উসুলের ফুল ওইটার মধ্যে পাওয়া গেছে কিনা। যদি ওই উসুলের ফুলটা ওইটার মধ্যে পাওয়া যায় তাহলে ওই মাসআলা নেওয়া হবে, অন্যথায় নেওয়া হবে না। অর্থাৎ একটা মাসআলা পাওয়ার পরে বা তুমি এখন মুফতি হচ্ছ, যা তোর একটা মাসআলা শোনার পরেই তোমার মাথায় এটা ধরে যায় যে এটা কোন উসুলের মতো হয়েছে, হ্যাঁ এটা এই উসুলের মতো হয়েছে, এই উসুলের পুরোপুরিটা এই মাসআলার মধ্যে পাওয়া গেছে কিনা। হ্যাঁ, যদি এই উসুলের পুরোপুরিটা ওই মাসআলার মধ্যে পাওয়া যায় তাহলে তুমি ওই উসুল ভিত্তিক ফতোয়া দিয়ে দিবা এবং ওইটার উপরে আমল করবে। এরকমই কিছু উসুল এখানে বলবে। আল আসলুল আউয়াল, প্রথম নাম্বার উসুল এখানে মুফতির শর্ত নিয়ে আলোচনা করবে, শুধু মুফতি। ইয়াজুজুল ইফতা লিমান লাম ইয়াতাআল্লামিল ফিকহ, এগুলো মুখস্থ করতে হবে। প্রত্যেকটা উসুল 11টা উসুল বলবে, 11টা উসুলের ভিত্তিতে আরো কথা বলবে, প্রত্যেকটা উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ করবে। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে। আমরা যখন পড়ছিলাম তখন এগুলো সব মুখস্থ করছিলাম। লা ইয়াজুজুল ইফতা লিমান লাম ইয়াতাআল্লামিল ফিকহ লাদা আসাতিযাতিল মাহরা, যে ইফতা ফতোয়া দেওয়া জায়েজ নেই ওই ব্যক্তির জন্য যে হলো কোনো দক্ষ ওস্তাদের নিকটে ফিকহ গ্রহণ শিখেনি। ওয়া ইন্নামা তাআল কুতুবাল ফিকহিয়া বিনাফসিহি, তুমি সারা জীবন নিজে নিজে ফতোয়াটা পড়তে পড়তে একবারে ঠোঁটস্থ করে ফেললেও তোমার ফতোয়া গ্রহণ করা হবে না। কামা লা ইয়াজুজুল ইফতা লিকুল্লি মান তাআল্লামাল ফিকহা লাদা আসাতিযা হাত্তা তাহসুলু লাহু মালাকাতুন ইয়ারিফু বিহা উসুলুল আহকাম ওয়া ফিকহিহা ওয়া ইলালিহা ওয়া মিসাল কিতাবিল মুতাফার। বলতেছে যেমনি ভাবে ফতোয়া দেওয়া জায়েজ নাই প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে শুধুমাত্র একজন ওস্তাদের শেখা শিখছে, মানে কি যে ওস্তাদে মাহেরা না, হ্যাঁ ওস্তাদে মাহের নাই, এর কাছ থেকে শিখছে, এমনি ভাবে এর কাছে এ যেমন ফতোয়া দিতে পারবে না, তেমনি যে অনেক কিতাব মোতালা করছে সেও ফতোয়া দিতে পারবে না। হ্যাঁ, বলতেছে যে একজন ওস্তাদের কাছে ফতোয়া শিখছে, এমন অবস্থা হয়ে গেছে যে তার এমন যোগ্যতা হয়ে গেছে, ইয়ারিফু বিহি, এমন একটা যোগ্যতা তার অর্জন হয়ে গেছে যে সে এর দ্বারা উসুল আহকাম বের করতে পারে, কাওয়ায়েদ বের করতে পারে, ইল্লত বের করতে পারে এবং কুতুবে মুতাবারা গুলোকে পার্থক্য করতে পারে এবং গায়ের মুতাবারা থেকে। তারপরও তার ফতোয়া দেওয়া যায় না যেমনি ভাবে যে হলো উস্তাদ মাহিরের থেকে। وهذه المسألة ذكرها ابن عابد رحمه الله تعالى. أنا أبنى فضل الهيثمي وذكرها رحمه الله يجعل تحت المفتي وقد قال الفقهاء يتلخص منها أن المفتي يشترط فيها البلوغ والعقل والعلم والتجربة والعدالة وثقة العلماء فيه. বলতেছে যে মুফতির জন্য শর্ত হলো আলিম হওয়া, আকিল হওয়া, আলেম হওয়া, অভিজ্ঞ হওয়া, আদালত থাকা, ওয়াসিফাতুল উলামা ইবিহি, এবং তার ব্যাপারে উলামায়ে কেরামের আস্থা থাকা, মানে প্রফি মায়ালি এই ব্যাপারগুলো তাফসীলের সাথে আলোচনা করব। শুরুত আহলিয়াতি মুফতি, এতক্ষণ গেল যে মুফতি ফতোয়া দেওয়ার শর্ত, এখন আসতেছে তুমি মুফতি হওয়ার জন্য তোমার ভিতরে কি, হ্যাঁ তুমি একজন ওস্তাদের কাছে পড়ছো, ভালো ওস্তাদের কাছে, কিন্তু তুমি মুফতি হওয়ার জন্য কি যোগ্যতা তোমার মধ্যে থাকতে হবে। আহলিয়াতুশ শরত, শুরুত আহলিয়াতিল মুফতি। তামাল আকল ওয়াল বুলুগ, আকল বুলুগ থাকাই লাগবে। ফামা মিনাস সিফাতিল আম্মাতি আল্লাতী লা বুদ্দা মিন ওয়ুজুদিহিমা লিসিহহাতি আই তাসাররুফিন যী শাআন। বলেছে যে কোনো বিষয়ের ক্ষেত্রে এই দুইটা শর্ত লাগেই।
ولا تشترط الذكورة والحرية نص عليه الفقهاء এর মধ্যে হলো হুর হওয়া বা পুরুষ হওয়া এই ব্যাপারে কোনো শর্ত নেই ولذلك جاز الإدخال للمرأة والعبد إن توافرت فيهما الشروط الأخرى বলতেছে এইজন্যই একজন দাসী এবং একজন দাস এবং মহিলার জন্য ফতোয়া দেওয়া জায়েজ আছে যদি তাদের মধ্যে আরো অন্য শর্তগুলো পরিপূর্ণ পাওয়া যায় قال ابن الصلاح رحمه الله تعالى ولا يشترط فيه الحرية والذكورية كما রাবি ওয়ায়ামগি আন ইয়াকুন যেমনি ভাবে হাদিস বর্ণনাকারীর মধ্যে এগুলো লাগে না ইমাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু হাদিস কি করছে হাদিস বর্ণনার ক্ষেত্রে রাবির ক্ষেত্রেও যেরকম রিজাল হওয়া শর্ত নয় এইভাবে ফতোয়ার ক্ষেত্রেও রিজাল হওয়া শর্ত নয় وينبغي أن يكون كالراوي أيضا في أنه لا تؤثر فيها القرابة والعداوة وجر النفع ودفع الضرر বলতেছে যে এখানে মুফতির জন্য রাবির সাথে আরেকটি বিষয় মুফতির সাথে মিল থাকা উচিত ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নৈকট্য শত্রুতা ফায়দা অর্জন ও ক্ষতি প্রতিহতকরণ এই জাতীয় কোনো কিছু তাকে যেন প্রভাবিত না করে সেটা কি যে তোমার কাছে একজন ফতোয়া নিতে আসছে তুমি তোমার দিল তার মাসআলার দিকে অথবা তার দিকে ঝুঁকে গেছে এমন লোক হওয়া যাবে না لأن المفتي في حكم ما يقطع عن الشرع ما لا يختص له بشخص وكان في ذلك كالراوي لا كالشاهد এটা বলতেছে কেননা মুফতি তো কেমন যেন শরীয়তে এমন সংবাদদাতা যে সংবাদ কোনো একক ব্যক্তির সাথে খাস নয় এই ক্ষেত্রে মুফতির মিল রাবির সাথে অর্থাৎ রাবির ক্ষেত্রে যেমন এরকম হওয়া জরুরি মুফতির জন্য এরকম হওয়া জরুরি সাক্ষীর সাথে নয় সাক্ষী যেমন তেমন হইতে পারে ঠিক আছে একজন পুষ্করও সাক্ষী হইতে পারে একজন মিথ্যাবাদীও সাক্ষী হইতে পারে وفتواه لا يرتبط بها إلزام بخلاف القاضي আর তার ফতোয়ার মধ্যে বাধ্যকরণের হুকুম অন্তর্ভুক্ত নয় যেমন বিচারকের ফয়সালার মধ্যে থাকে ওয়াম্মা আল ইলম ওই যে বলছিল যে মুফতির জন্য একটা শর্ত হলো ইলম থাকা বলে এই ইলম থাকা তো না ইলম না থাকলে সে ফতোয়া কি ওইটার জন্য কিছু দলিল আনতে পারে কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون আপনি বলে দিন আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং হারাম করেছেন গুনাহ অন্যায় অত্যাচার আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি আর কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না এই দেখছো যে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন যেটা জানো না এটা বলতে মানা হারামা এই হারামার উপর আছে ولقول الرسول الكريم صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه إذا একদম প্রসিদ্ধ হাদিস ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤاسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا আল্লাহ তাআলা ডাইরেক্ট ইলমকে উঠায় নেবেন না আল্লাহ তাআলা উলামাদেরকে উঠায় নিতে থাকবেন কিভাবে একদিন ইলম উঠে যাবে এরপরে মানুষ তাদের মূর্খদেরকে নেতা বানিয়ে ফেলবে এরপরে তার কাছে জিজ্ঞাসা করবে সে হলো ইলম ছাড়া ফতোয়া দিবে সে নিজেও পথভ্রষ্ট হবে মানুষকেও ফাওয়াল্লু ওয়া আওয়াল্লু ولقوله صلى الله عليه وسلم من أفتي بغير علم كان إثمه على ما এজন্যই রাসূল বলে গিয়েছেন যে ইলম ছাড়া ফতোয়া দিবে তার গুনাহ যে ফতোয়া দিবে তার উপরেই বর্তাবে على أن اشتراط العلم للفتوى أمر بديهي لا يحتاج إلى كثير تدليل ولكن ما هي الدرجة المطلوبة من هذا العلم حتى يتأهل المرء للإفتاء فيه كلام طويل তাছাড়া প্রদানের জন্য ইলম থাকার শর্ত একটি স্বাভাবিক বিষয় এর জন্য বেশি বেশি প্রমাণ পেশ করার প্রয়োজন পড়ে না কিন্তু প্রশ্ন হলো ইলমের প্রত্যাশিত স্তর কোনটি যার দ্বারা যা কোনো ব্যক্তি ফতোয়া প্রদানের উপযুক্ত হতে পারে মানে এখানে তো ইলম থাকা তো জরুরি কিন্তু এখানে তোমায় বলতেছে কোন স্তরটা এখানে জরুরি এটা নিয়ে আলোচনা করা যাবে বলতেছে এই ব্যাপারে উসুলবিদদের দীর্ঘ বক্তব্য রয়েছে ঠিক আছে
فقد اشترط المتقدمون أن يكون المفتي مجتهدا মুতাকাদ্দিমিনা শর্ত করে দিয়েছেন যে মুফতির ভিতরে ইজতিহাদের গুণ থাকতে হবে ফাযাকার জামউ মিনাল ফুকাহা আন মিন শুরুতিল মুফতি ইয়াকুনা মুজতাহিদ এজন্য অনেকেই বলেছেন যে মুজতাহিদ ফালা ইয়াজুজু লিল মুকাল্লিদিন আন ইফতা গায়রাহু সুতরাং মুকাল্লিদ তথা মুজতাহিদের মতের অনুসারী ব্যক্তি এর পক্ষে অন্যের উদ্দেশ্যে ফতোয়া দেওয়া জায়েজ নেই, কেবল তাকলিদের ভিত্তিতে নিজের জন্য আমল করতে পারবে। وإنما يجوز له العمل لنفسه بالتأويل. هكذا ذكر الحافظ ابن صلاح عن الإمام الحكم إمام الشافعي بما وراء النهر والقاضي أبو المحسن الروياني صاحب بحر المدوخري رحمه الله تعالى أنه لا يجوز للمقلد أن يفتى بما هو مقلد فيه، ثم توسع الفقهاء في ذلك نظرا لحاجة الزمان وندرة المجتهدين أو فقدانهم، فنزلوا الفتوى لغير المجتهدين على طريق التخريج على مذهب مجتهد অর্থাৎ বলতেছেন তাকলিদ হওয়া যাবে না। وذكر الشيخ أبو محمد الجويني في شرحه لرسالة الشافعي عن شيخ أبي بكر الخفال المروزي أنه يجوز لمن حفظ مذهب صاحب مذهب ونصوصه أن يفتى به। তিনি বলেন যে তার মাযহাবের সমস্ত নস মুখস্থ করে ফেলছে সে ফতোয়া দিতে পারে। وإن لم يكن له عارفا بغوامضه যদিও সে কোন বস্তুর গভীর না বুঝতে পারে। وخالفه الشيخ أبو محمد وقال لا يجوز أن يفتى بمذهب غيره إذا لم يكن متبحرا فيه عالما بغوامضه وحقا، كما لا يجوز للعام الذي مع فتوى المفتين أن يفتى به وإذا كان متبحرا بها جاز। উনি বলতেছেন যে একজনের জন্য নিবাধের ফতোয়া দেওয়া জায়েজ নাই, মানে সে ফতোয়া দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আলেম মুতাবাহহির না হবে এবং যতক্ষণ পর্যন্ত সে তোমার গাওয়ামেস এবং হাকিকত না বুঝবে, একটা গভীর না বুঝবে। যেমনি ভাবে সাধারণ উনি বলতেছেন যে আপনি তো বললেন যে নস মুখস্থ করে ফেললে ফতোয়া দেওয়া জায়েজ, তাহলে ব্যক্তি একটা সাধারণ ব্যক্তি সে হলো মুখস্থ বিদ্যা তার মধ্যে বেশি, সেও তো তাই ফতোয়া দিতে পারে সমস্ত নস এজন্য উনি এটাকে জায়েজ মনে করেন। وكذلك حكى ابن القيم رحمه الله تعالى الخلف ثم رجع أنه يجوز الإفتاء لغير المجتهد عند الحاجة وعدم العالم المجتهد। উনি তারজিহ দিয়েছেন যে ইফতা গায়রুল মুজতাহিদ করা যাবে, মানে যে হলো মুজতাহিদ নয় এই ফতোয়া কখন দিতে পারবে? প্রয়োজনের সময়। মনে করলা যে তবে হলো মুজতাহিদ না, ঠিক আছে, কিন্তু সে হলো তোমার নস কিন্তু মুখস্থ, এটা মাথায় রাখতে হবে, সে প্রয়োজনের সময় ফতোয়া দিতে পারবে। ওয়া আদামুল আলিমি আল মুজতাহিদ, এবং মুজতাহিদ আলেম না থাকা অবস্থায় ফতোয়া দিতে পারবে এমন ব্যক্তি। উনি একটা ফয়সালা করে দিলেন। وقال ابن دقيق العيد رحمه الله تعالى توقيف الفتوى على حصول المجتهد أن يفضي إلى حرج عظيم أو استرسال الخلق في أقويتهم فالمختار النظامي عن الأئمة المتقدمين إذا كان عدلا। ইবনে দাকিকুল আইদ তিনি বলতেছেন ফতোয়া প্রদানের বিষয়টিকে মুজতাহিদ নির্ভর করা হলে মহা জটিলতার সৃষ্টি অথবা মানুষদেরকে তাদের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হবে। অতএব পছন্দনীয় অভিমত হলো, উনি বলেন, পূর্ববর্তী ইমামদের থেকে মতামত বর্ণনাকারী যদি ন্যায়পরায়ণ ও ইমামের বক্তব্য অনুধাবনে সক্ষম হয় আর সে কোনো মুকাল্লিদকে তার উক্তি শোনায়, তাহলে এটা গ্রহণযোগ্য হতে বাধা নেই, কারণ এই ধরনের উক্তিগুলোকে সর্বসাধারণেরা আল্লাহর হুকুম হিসেবে মেনে নিয়ে থাকে। আর আমাদের এই যুগে তো এই প্রকারে ফতোয়া গ্রহণের উপর ইজমা তথা ঐকমত হয়েছে। সাথে সাথে এটাও জানা জরুরি যে মহিলা সাহাবীগণ ঋতুস্রাব মানে হায়েজ ও এই জাতীয় বিধিবিধানের ক্ষেত্রে তাদের স্বামীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে যা কিছু বলতেন সেটাই অবলম্বন করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ করেছিলেন যখন তিনি মজির ঘটনায় হযরত মিকদাদ ইবনে আসওয়াদকে প্রেরণ করেছিলেন। আর আমাদের সমস্যার ক্ষেত্রে তো তাকলিদের প্রয়োজনীয়তা আরো সুস্পষ্ট, কারণ কোন সমস্যা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হওয়া সম্ভব ছিল, কিন্তু এখন তো মুকাল্লিদের পক্ষে পূর্ববর্তী ইমামদের শরণাপন্ন হওয়া অসম্ভব। আর বর্তমান যুগে ইজতিহাদের শর্ত ছাড়াই তো বিচারকদের রায়সমূহ কার্যকর করার ক্ষেত্রে মানুষদের কোনো হিম্মত নেই। ولكن جواز الإفتاء لمقلد معناه أنه ناقل لفتوى إمامه وليس مفتيا بنفسه।
তবে মুকাল্লিদের পক্ষে ফতোয়া প্রদান জায়েজ, এ কথার অর্থ হলো তিনি স্বয়ং মুফতি নন, বরং স্বীয় ইমামের ফতোয়া পেশ করতেছেন। হ্যাঁ, এটাই বলতে। قال ابن الصلاح رحمه الله تعالى: قول من قال لا يجوز أن يفتى بذلك معناه أنه لا يذكره في صورة ما يقوله من عند نفسه، بل يضيف إلى غيره ويحكيه عن الإمام الذي قلده. فعلى هذا من عدده في أصناف المفتين من المقلدين ليسوا على الحقيقة من المفتين، ولكنهم قاموا مقام المفتين وأدوا عنهم فعدوا معهم، وسبيلهم في ذلك أن يقول مثلا مذهب الشافعي كذا وكذا، أو مقتضى مذهبه كذا وكذا، وما أشبه ذلك. ومن ترك إضافة ذلك الأمام إن كان ذلك منه اكتفاء بالمعلوم عن الحال عن التسريب بالمقال فلا بأس، والمراد أنه إذا كان المفتي معروفا بأنه يفتي على مذهب أبي حنيفة أو الشافعي فلا داعي لذكر ذلك تصريحا كل مرة. বলতেছে যে ইবনে সালাহ একটা কথা বলতেছে যে যারা বলেছেন যে মুকাল্লিদের পক্ষে অন্যের উদ্দেশ্য ফতোয়া দেওয়া জায়েজ নাই, তার এই কথার অর্থ হলো তিনি মাসআলা বর্ণনা করার সময় এমন ভাবে উল্লেখ করবেন না যার দ্বারা ধারণা হয় যে তিনি নিজের থেকে বলছেন, বরং বক্তব্যকে অন্যের দিকে মনে করলে যে ওই যে মুকাল্লিদ মানে কি বুঝাইলো, যে হলো ইজতিহাদ করতে, এখানে যে মুজতাহিদ সে কি করবে, সে বলবে যে আমার মাযহাবের ফতোয়া হলো এরকম এরকম, শাফিঈ মাযহাবের এটার ফতোয়া হলো এরকম এরকম। হ্যাঁ, যেন এমন বোঝা না যায় যে সে নিজের দিকে সম্পৃক্ত করে মাসালা বলতো। অতএব যেসব মুকাল্লিদদেরকে আমরা মুফতিদের শ্রেণীতে গণ্য করি তারা প্রকৃত অর্থে মুফতি নন, তবে তারা মুফতিদের ইস্তলাভিষিক্ত, তারা প্রকৃত মুফতিদের পক্ষ থেকে দায়িত্ব পালন করে থাকেন বলে তাদেরকে মুফতিদের শ্রেণীতে গণ্য করা হয়। তাদের প্রদত্ত ফতোয়ার ভাষা হয় এই ধরনের যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ মাযহাব বা মত এই, অথবা তার মতের চাহিদা বা দাবি হলো এই, কিভাবে তারা পেশ করে। যদি কেউ ফতোয়াকে তার ইমামের সাথে সম্পৃক্ত করে না বলে তাহলে কারণ খুঁজতে হবে, যে যদি ফতোয়ার সাথে সম্পৃক্ত না করে যে আমার মাযহাবের ফতোয়া, তাহলে বুঝতে হবে যে সে কি আসলে মুজতাহিদ কিনা, এটার কারণ খুঁজতে হবে। এই কারণ যদি সুস্পষ্ট হয়, এই হয় যে সুস্পষ্ট বক্তব্যের বিকল্প হিসেবে তার অবস্থা থেকে আসল বিষয়টি জানা যায়, তাদের সমস্যা। অর্থাৎ ওই মুকাল্লিদ যদি পূর্ব থেকে হানাফি মাযহাবের মুফতি বা শাফিঈ মাযহাবের মুফতি হিসেবে প্রসিদ্ধ থাকে তাহলে প্রত্যেকবারে মাসআলার সাথে মাযহাবের ইমামের সুস্পষ্ট উল্লেখ করার কি নাই প্রয়োজন। ইবনে হুমাম তিনি কিছু কথা বলতেছেন কি ইবনে আমির হাজ কালাম কাউল ওয়াল্লাযী ওয়াসালা ইলাইহি ইবনে আমির হাজ ফিল আখির হুয়া নফস ما ذكره ابن صلاح رحمه الله قال هذا وفي شرح هذا للمصنف بعد أن حكى أنه ذكر أنه لا يفتي إلا المجتهد، যে মুজতাহিদই কি দিবে ফতোয়া দিবে। قال وقد استقر رأي الأصوليين على أن المفتي هو المجتهد، মুফতির জন্য জরুরি মুজতাহিদ। فأما غير المجتهد فمن يحفظ أقوال المجتهدين، যে হলো মুজতাহিদ কওল মুশতারাক করবে তার জন্য মানে সে গায়ের মুজতাহিদ হওয়া সত্ত্বেও ফতোয়া দিতে পারবে। ফলে মুফতিন সে মূলত মুফতি নয়। ওয়াল ওয়াজিবু আলাইহি ইযা সুইলা কওল মুজতাহিদি, একই সেম কথা বলছে আবু হানিফা আলা সিয়াতি হাকা, সে এইভাবে বলে দিবে যে এটা আবু হানিফার মাযহাব হলো এমন। তারিফা মা ইয়াকুনু বি জামানিন লাইসা বি ফাতওয়ান ওয়া নাকলুন কালামি মুফতি লিয়াখুযা বি মুস্তাহিদ ওয়া তারাকুন কাযালিকা আনিল মুজতাহিদ আমরাইন ইম্মা ইয়াকুনু লাহু সানাদুন ফিহি ইলাইহি আও ইয়াখুযুহু মিন কিতাবিন মারুফিন তাদাওয়ালাতুন আইদি। বলেছে যে হলো গায়রে মুজতাহিদ সে হলো কিভাবে ফতোয়া দিবে, হয়তো তার ইমামের দিকে সনদ ফিরায় দিবে অথবা সে কোনো নির্ভরযোগ্য কিতাবের কথা বলে দিবে। نحو كتاب محمد بن حسن وغيره من التصانيف المشهور للمجتهدين لأنه بمنزلة الخبر المتواتر عنهم والمشهور، هكذا ذكر الراوي. هل يشترط للمفتي بمذهب أن يعرف دليله؟ এক প্রশ্ন করতে যে মুজতাহিদের মত অনুযায়ী ফতোয়া প্রদানকারীর জন্য ওই মতের দলিল জানা আবশ্যক কিনা। অর্থাৎ তুমি গায়ের মুজতাহিদ, তুমি ফতোয়া দিতেছো কিন্তু তোমার কাছে কি দলিল জানা জরুরি কিনা। হ্যাঁ, এইটাই বলবো। আবি হানিফা ওয়াগৈরি, এখানে কিন্তু অন্য প্রসঙ্গ মাঝখান দিয়ে চলে আসে, বুঝছো না? ওই যে তোমার মুফতির জন্য জরুরি কি আলেমে মুতাবাহির হওয়া, মুজতাহিদ হওয়া, এই যে ওই মুজতাহিদ হওয়া নিয়ে কিন্তু কথাগুলো টানতেছে। বুঝিও তোমার মূল হারায় ফেলায় না, এগুলো কোথায় থেকে আসতেছে।
عن الإمام أحمد وقال المجتهد رحمه الله تعالى أنهم قالوا لا يحل لأحد أن يفتى بقولنا حتى يعلم من أين قلنا এই যে বলছে যে কারোর জন্য জায়েজ নেই যে সে আমার কৌল অনুযায়ী ফতোয়া দিবে যতক্ষণ না এটা না জানে যায় এটা আমি কোথায় থেকে বলেছি, এটা জানতে হবে, দলিল জানতে হবে। ذكر ابن عبد رحمه الله تعالى احتمالين في تفسير هذا القول তিনি এই কওলের দুইটা তাফসীর আল-আউয়াল আন্না মুখাতাব هذا القول মুজতাহিদ মুতলাক, এই কওলের মুখাতাব তিনি বলেন যে হলো মুজতাহিদ মুতলাক সে, মানে মুজতাহিদ মুতলাকের জন্য তিনি বলেন যে দলিল জানা থাকা فلا يجوز له تقديم الا بعد ظهور دليل هذا তার দলিল জানা থাকা। والثاني ان مخاطبه مجتهد في المذهب لا يجوز له ان يخرج مسائل جديده على مذهب امامه إلا بعد ما يتحقق لديه دليل إمامه في القول الذي يخرج عليه مسألة جديدة। المخاطب হলো মুজতাহিদ ফিল মাযহাব, আগেরটা হলো মুজতাহিদ মুতলাকের কথা বলে, এখন হলো যে বলতে মুজতাহিদ মাযহাব, হ্যাঁ, তার জন্য ওলা ইউখরিজ মাসাইল জাদিদা, তার নিজের ইমামের মাযহাবের উপরে নতুন কোন মাসআলার বের করলে তার কাছে দলিল থাকা জরুরি। وهذا ظاهر لأن التخريج لا يمكن بمعرفة الدليل والعلة التي بني عليهما الحكم المخرج عليه। হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় প্রকার যেটা বললো যে যদি মুজতাহিদ মাযহাব হয় তাহলে তার জন্য তোমার তার কাছে নতুন কোন মাসআলা আসলে, মুজতাহিদ মাযহাব হইলে তো তার এমনি বিষয়ে তো দলিল জানা আছে, আর অন্যান্য নতুন কোন বিষয় হইলে কোনটা কোন ইল্লাতের ভিত্তিতে মাসআলাটা বের করছে এটা জানা থাকা লাগবে। ওয়াল হাকিকাতু আন্নাহু লা তাআরাদা বাইনাল ইহতিমালাইন, মূল কথা হলো এখানে কিন্তু যে দুইটা ভাগ করলো এটার মধ্যে কোনো বৈপরীত্যতা নেই। মুজতাহিদ মুতলাক আর মুজতাহিদ ফি মাযহাব একই কথা, কাছাকাছি ঘুরে ফিরে একই টাইম কিনা কোন মানে বদলাম। তো মূল কথা এটাই দাঁড়াইলো যে মুজতাহিদ ফিল মাযহাব যে হবে, মানে যে কথায় যে মুজতাহিদ যে হবে, এক নম্বরে হলো মুজতাহিদ যে হবে তার তো এমনি দলিল জানা আছেই, কিন্তু নতুন কোন বিষয় যদি সে বের করে থাকে তাহলে সেটার দলিল ঠিক বলতে হবে। বাস আনাল ইতা বিল মানা হাকিকি লা ইয়াতাহাক্কাকু ইল্লা ফি মাযহাব, অর্থাৎ এখানে থেকে মূল কথাটা হলো যে ফতোয়ার মানাটা এটা শুধুমাত্র মুজতাহিদের মধ্যে পাওয়া যায়, সাওয়ান কানা মুজতাহিদান মুতলাকান আও মুজতাহিদান ফি মাযহাব। আম্মা মান লাম ইয়াকুন মুজতাহিদান ফিল মাযহাবি ফালাইসা বিমুফতিন হাকিকি, যে হলো মুজতাহিদ ফিল মাযহাব নয় সে হলো হাকিকাতে মুফতি, ইন্না হুয়া নাকিলুল লিফাতওয়াল ইমাম, সে হলো নাকিল কামা সারাহা বিতালিকা মুসালাহ ওয়া রাহ। এখন বলতেছে যে গায়রে মুজতাহিদ তার জন্য দলিল থাকা জানা থাকা লাগবে কিনা, তাহলে তো অবশ্যই জানা থাকা লাগবে। এখানে মুজতাহিদের জন্য বলতেছে যে জরুরি, গায়রে মুজতাহিদ যে এটা তো জরুরি। মা ইউশতারাতু লিল মুফতি আল মুকাল্লিদ ইনদা নাকলি ফাতওয়াল ইমাম, এখন বলতেছে যেসব শর্তে মুকাল্লিদ মুফতি মুজতাহিদ ইমামের ফতোয়া নকল করতে পারবে, মুজতাহিদ ইমামের ফতোয়া নকল করতে পারবে। অর্থাৎ তুমি হলো হানাফি মাযহাবের মুকাল্লিদ, এখন তুমি কোন কোন শর্ত তোমার মধ্যে পাওয়া গেলে, কোন কোন শর্ত তোমার মধ্যে পাওয়া গেলে তুমি নিজের মাযহাবের ফতোয়া বর্ণনা করতে পারবা, এই জন্য আলোচনা হবে। ولكن حينما يحصل مقتضى قول الإمام فإنه ليس نقلا عشوائيا، তবে যখন গায়ে মুজতাহিদ মুফতি তার ইমামের উক্তি বর্ণনা করবে তখন সেটা অনুমান নির্ভর কথা হলে হবে না। হ্যাঁ, حينما يحصل مقتضى قول الإمام فإنه ليس نقلا عشوائيا، অনুমান করে বলে দিবা যে এটা আবু হানিফার কওল, এটা বলা যাবে না। হ্যাঁ, তোমরা অনেক সময় মাসালা লেখার ক্ষেত্রে অনেক সময় নাম বসায় তো নিজের থেকে, এটা করা যাবে না। অনুমান নির্ভর হলে কোনো মাসআলা বলাটা যাবে না। وإنما يحتاج إلى علم وفطنة وملكة فقهية لا يمكن أن تستقيم الفتوى بدونها، বলতেছে বরং জ্ঞান মেধা ফিকহি যোগ্যতা থাকতে হবে যেগুলো ব্যতীত ফতোয়া সঠিক হওয়া সম্ভব নয়। এই প্রয়োজনীয়তার কারণ নিম্ন বর্ণিত কয়েকটি বিষয়, নিম্ন বর্ণিত কয়েকটা বিষয়ের কারণে এই প্রয়োজনীয়তা পড়ছে। আল আমরুল আউয়াল, প্রথম বিষয় লা বুদ্দা মিন
تنقيح مذهب المجتهد والتأكد من صحة نسبته إليه فقد يوجد غفلة في النقل عنه। বলেছে মুজতাহিদ ইমামের উক্তি যাচাই বা তদন্ত করা, অর্থাৎ তুমি একটা মাসালা বুঝছো, এটার উক্তি, এটা কার উক্তি, এটা তদন্ত করতে হবে এবং এই মতের সাথে ইমামের সম্পর্কের সত্যতার ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরি। কেননা মুজতাহিদ ইমামের উক্তি বা অভিমত নকল করার ক্ষেত্রে কখনো কখনো কি হয়ে থাকে, ভুল হয়ে থাকে। এই ভুল যে হয়েছে এরকম একটা মেসাল দিচ্ছে দেখো। ওয়াকাদ যাকার ইবনে আব্দুল্লাহ ইদ্দাত আমতান লিমিথলি হাযিহিল আগলাত, ওই যে মিথ্যা মানে ভুল, ওই যে বললাম না যে মন গড়া কথা বলে বলে দিবা যে এটা ইমাম আবু হানিফার কওল, এরকম করা যাবে না। এরা এই সমস্ত লোক নিজের মাযহাবের ফতোয়া নকল করতে পারবে না, বুঝছো? কারণ এরা কি করে থাকে, ভুল বলে থাকে। এমনি ভাবে তোমার কাছে একটা মাসালা আসলো, এটাকেও যাচাই বাছাই করতে হবে, বললো না তানকিহ মাযহাবিল মুজতাহিদ, এটাও যাচাই বাছাই করতে হবে। কারণ এটা অনেক সময় আশার মধ্যে কি হয়ে থাকে, সনদের মধ্যে ভুল হয়ে থাকে। ওই যে এখানে একটা মাসাল দিবে দেখো এরকমই। فقال وقد يتفق نقل قول من نحو 20 كتابا من كتب المؤخرين متأخرين। বলতেছে ইবনে আব্দুল এই ধরনের ভুলের অনেকগুলো দৃষ্টান্ত তিনি বলেছেন। এখনো কখনো এমনটা হয়ে থাকে যে মুতাআখিরিন তথা পূর্ববর্তী কিতাবেতে কোন একটি বিষয় একের পর এক 20টি কিতাবে হতে থাকে, অথচ বিষয়টি প্রথম বর্ণনাকারী থেকে ভুল হয়ে এসেছে। দেখছো 20টি কিতাব, 20টা কিতাব এরকম ভুল বলে আসছে একটা মাসালা। হ্যাঁ, তুমি তো ওই যে বাংলা পড়ে অভ্যস্ত, এখন বাংলা দেখে পড়তে পড়তে এখন ওই যে বাংলা যে 20টা ভুল বলছে এটার আর হুঁশ নেই। এই জন্য হুঁশ রাখতে হবে যারা মুফতি, একের পর এক 20টা কিতাবে হতে রয়েছে, অথচ বিষয়টি প্রথম যে পড়ছে তার থেকে ভুলে এরপর পরবর্তী বর্ণনাকারী তার প্রতি ধারণা ভালো রাখা। যেমন তোমরা, হ্যাঁ আসলে বাংলা এই কিতাবটা অনেক ভালো তো, কিন্তু ওই যে ভুল লেখা হয়েছে এটার কোনো হুঁশ নেই, তার থেকে বর্ণনা করেছেন। অতঃপর এইভাবে একজন আরেকজন থেকে তুমি তার প্রতি ভালো ধারণা রেখা তুমিও আবার আরেকজনের তাকরারও করাই তো দেখা যায়, আরেকজন থেকে বর্ণনার ধারা অব্যাহত রেখেছে। হযরত ইবনে আবিদ রহমাতুল্লাহ উক্ত ভুলের কতিপয় বাস্তব উদাহরণ তুলে ধরেছেন। যেমন দেখো আন্নাহু ওয়াকা ফি সিরাজিল ওয়াহাজ ওয়াল জাওহারিয়া তারহ আল-কুদুরি আন আল-মুফতি বিসিহাত আল-ইস্তিহসান আলা তিলাওয়াত কুরআন ওয়া নাকাদ যালিকা কাসীরুম মিমান জাউ বা'দাহুম মা আন্না যালিকা খাতাউন। বলছে কি যে কোরআন তেলাওয়াতের বিনিময় প্রদান ও গ্রহণ প্রসঙ্গ লেখা হয়েছে সিরাজুল ওয়াহাজ ও কুদুরি কিতাবের ব্যাখ্যা গ্রন্থ কিছু কিতাবে। হ্যাঁ, এইগুলো লেখা হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে যে কোরআন তেলাওয়াতের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কাউকে নিযুক্ত করা যায়। কোরআন তেলাওয়াতের জন্য মানে তেলাওয়াত করবে সে শুধু, এর জন্য তুমি তাকে কি দিবা, ভাতাও দিবা, এরকম কাউকে নিযুক্ত করা কি আছে, এই যে কথাটা ভুল হয়ে আসে। আর পরবর্তী বহু সংখ্যক বর্ণনাকারী এটাকে এইভাবে বর্ণনা করেছেন যে এটা কোন বোঝা যাচ্ছে না যে এটা ভুল, অথচ এটা ভুল। এটা কি মা'আন্না যালিকা খাতাউন, কেননা চূড়ান্ত সিদ্ধান্ত হলো কোরআন শিক্ষাদান কর্মের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কাউকে নিযুক্ত করা জায়েজ, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে এমন নিয়ম জায়েজ নয়। কারণ জায়েজের ফতোয়ার ভিত্তি হলো কোরআনের তালিম তথা শিক্ষাদান। নামাজের ইমামতি ও আযানের ক্ষেত্রে সেটা জরুরি হওয়া, তাই যেখানে জরুরত অনুপস্থিত সেখানে জায়েজের হুকুমটি কি হবে না, ওয়ালা তা'আদ্দা ইলা মা লা যুরুরাতা ফি। আরেকটা মিসাল দিচ্ছি, ওমিনহা মা যুকিরা ফিল বাজ্জাজি মিন আন্না আল-মাযহাব আল-হানাফি আদামু কবুলি তিসাব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যালিকা আলা আসাতি মা যাকারু ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ তাআলা ফি সারামিল মাসলুল। আরেকটা বিষয় বলতেছে যে হানাফি মাযহাব মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি আচরণকারীকে বা তাকে গালিদাতার তওবা গ্রহণযোগ্য নয়, বরং তাকে হত্যা করা হয়। আর এই তথ্যটি বলা হয়েছে হযরত ইবনে তাইমিyyah রাহমাতুল্লাহ আলাইহি আর তার আস-সারিমুল মাসলুল কিতাবে এই সংক্রান্ত যে আলোচনা ও মাযহাব সমূহ উল্লেখ করেছেন এবং পরবর্তীতে হযরত ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ সহ অন্যান্যরা এখান থেকে নকল করে বর্ণনা করেছেন তার ভিত্তিতে। অথচ হানাফি মাযহাবের পূর্ববর্তী ফকিহদের রচিত কিতাব যেমন হযরত আবু ইউসুফ কিতাবুল রহমাতুল্লাহ কিতাবুল খারাজ, হযরত তাহাবী রহমাতুল্লাহ শরা, হযরত সুবদি রহমাতুল্লাহ নুতাফ, হানাফিদের যে মাযহাব উল্লেখ রয়েছে তা হলো গালিদাতার তওবা গ্রহণযোগ্য হবে। এদের এই কিতাবে কি রয়েছে, গ্রহণযোগ্য হবে। আর যেটি গ্রহণ
গ্রহণযোগ্য না হওয়ার অভিমত হযরত ইবনে তাইমিয়ার রহমাতুল্লাহ সেটিকে অন্য ইমামের মাযহাব হিসেবে উল্লেখ করেছেন। ঠিক আছে? অমিনহামা ওয়াকাল, আরেকটা বলতেছে দুরার ওয়া শারহুল মুজমা লিইবনে মালিক ওয়া তাবিআহু ফিন তানবীর মিন আন্নাল হাদা কওলি, বলতেছে এই কিতাবের মধ্যে আছে যে মালিক রহমতুল্লাহ মাজমা, মালিক রহমতুল্লাহ মাজমা উল্লেখ রয়েছে এবং পরে তানবীর কিতাবেও তাদের অনুসরণ করে আনা হয়েছে যে যখন মুরতাহিন তথা বন্ধক গ্রহীতা কোনো প্রমাণ বা সাক্ষী ছাড়াই বন্ধকি সম্পদ হালাক বা ধ্বংস হওয়ার দাবি করে তাহলে তাকে ওই সম্পদের জরিমানা দিতে হবে, আর যদি প্রমাণ বা সাক্ষী পেশ করে তাহলে জরিমানা দিতে হবে না। অথচ সঠিক হানাফি মাযহাব হলো বন্ধকি সম্পদ ও ঋণের মধ্যে তুলনামূলক যেটির মূল্যমান কম হবে সেটির সমপরিমাণ জরিমানা ওয়াজিব হবে, চাই বন্ধকি সম্পদ ধ্বংসের প্রমাণ থাক বা না থাক। এ ব্যাপারে হযরত ইবনে আব্দ রহমাতুল্লাহ তার প্রণীত আব্দুল কিতাবে ব্যাখ্যা সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য যে উক্ত হাসিয়া প্রণয়নের ক্ষেত্রে হযরত ইবনে আব্দ রহমাতুল্লাহ পূর্ববর্তী যেসব মূল কিতাবসমূহ হানাফি মাযহাবের উৎস অতি গুরুত্ব সহকারে শেষ কিতাব পুনর্নিরীক্ষণ করেছেন। এই কারণে তার হাসিয়াটি হানাফি ফিকহের মধ্যে অতি উত্তম উৎস ও নির্ভরযোগ্য গ্রন্থের স্থান দখল করেছে। এখন দেখো দ্বিতীয় বিষয়টা, অর্থাৎ বুঝলাম যে একজন মুজতাহিদের জন্য, মানে একজন ফতোয়া দাতার জন্য জরুরি হলো তার ইমামের মাসআলাটাকে যাচাই বাছাই করা এবং নাকেলের নকলটাকেও কি করা, যাচাই বাছাই করা। আনাল কুতুবাল ফিকহিয়া লাহা উসলুবান ইয়াকুসুহা ফারুব্বামা ইয়াদখুলুহা কালামান মুতলাকান ওয়া ইয়াখুদুনা বিযালিকা শাইআন মুকিয়াদান ইতিমাদান আলা যিকরি দাঁড়াও আচ্ছা দেখো, আনাল কুতুবাল ফিকহিয়া লাহা উসলুবান ইয়াকুসুহা, যে ফিকহ কিতাবসমূহের বিশেষ কিছু রীতি ও পদ্ধতি রয়েছে, তা দেখা যায় কখনো কখনো ফুকাহায়ে কেরাম শর্ত মুক্ত বক্তব্য পেশ করেন, কিন্তু উদ্দেশ্য থাকে শর্ত যুক্ত। হয়তো শর্তগুলোর উল্লেখ অন্য স্থানে করেছেন কিংবা জ্ঞানী পাঠক নিজে বুঝে নিতে পারেন, এই নির্ভরতা এমনটি করেন। অথচ শুধু ফিকহ কিতাব অধ্যয়ন ইবাদতের উদ্দিষ্ট অর্থের বিপরীত অর্থের দিকেও নিয়ে যেতে পারে। তবে যে ব্যক্তি অভিজ্ঞ উস্তাদের নিকট ফিকহ কিতাব পড়ে তার কাছে ওই সব বলতেছে। কেন তোমাকে লাদা আসাতিজাতুল মাহির দরকার? এই যে দেখছো অনেক ফিকহ কিতাবে কোনো শর্ত নাই একটা মাসালার মধ্যে, কিন্তু ওই মাসালাগুলো মূলত শর্ত যুক্ত, কিন্তু যে কিতাব লেখছেন তিনি বুঝাইছে যে পড়বে সে জ্ঞানী ব্যক্তি, এজন্য তিনি উল্লেখ করেন। লাহা উসলুবান ইয়াকুসুহা ফারুব্বামা ইয়াদখুলুহা কালামান মুতলাকা, কালামান মুতলাকা ইয়াকসুদুনা বিযালিকা শাইআন মুকাইয়াদান ইতিমাদ আলা কিতাবিল কুয়ুত ফি মাওয়াদিআ উখরা আও আলা ফাহমিল কারি আল আলিম, অথবা তিনি বুঝছেন যে এটা কোনো বিজ্ঞ ব্যক্তি করে। ফামুজাররাদু মুতালা কুতুবুল ফিকহ রুব্বামা ইউআদি ইলা খিলাফিল মাকসুদ, তুমি যদি কিতাব মুতালা করো কিছু বুঝবা না। তৃতীয় নাম্বার, আল আমরু সালিস أنه ربما توجد روايات مختلفة عن المجتهد ولا بد من ترجيح بعضها على بعض إما بقوة النقل وشهرته وإما بترجيح أصحاب الترجيح على أساس قوة الدليل। তৃতীয় বিষয়টা খুলাসা হলো মুজতাহিদ ইমামের বিরোধপূর্ণ একাধিক riwayat বা বর্ণনা পাওয়া যায়। হ্যাঁ, তুমি যার থেকে নকল করতেছো, যার মাসআলাটা পড়তেছো তার থেকে বিভিন্ন riwayat পাওয়া যাচ্ছে, তখন তোমাকে বুঝতে হবে যে কোনটা রাজেহ কোনটা মারজুহ, অর্থাৎ রাজেহ মারজুহের কওল সম্পর্কে কোনটা আগে কোনটা পরে এগুলোর মূল সম্পর্কে তোমার কি করতে হবে, জানতে হবে। চতুর্থ নাম্বার, ওয়ালাম রাবি আন্নাহু লা ইয়াকফি লিল মুফতি ওয়ালাউ কানা নাকিলান ইয়ারফ আল কওল as-sahih ar-rajih wal-rajih al-marwi an al-mujtahid wa innama yahtaju ba'da dhalika ila tanzil dhalika al-qawl ala al-waqi' fi su'ila anhu। বলতেছে চতুর্থ নাম্বার বিষয়টা যে মুফতির জন্য জরুরি। জি আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। অনেকে দেখা যাচ্ছে বলতেছে একটু সমস্যা হইতেছে, অনেকের ফোনে আবার চার্জ নাই, তো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি জি জি, শুকরিয়া, জাযাকুল্লাহ। আমরা আগামী দরস থেকে চতুর্থ বিষয় থেকে ইনশাল্লাহ জানবো। ঠিক আছে। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা জি, তো আমরা হাজিরাটা ডেকে নিচ্ছি। তো যারা কষ্ট করেছিলেন হাজিরাটা ডেকে দিই। অনেকেই বলতেছে একটু সমস্যা হইতেছে মনে হয় অনেকের জন্য, আর কি আজকে এখানে শেষ করে দিই।
জি 30 নম্বর দরস, সকলে হাজিরা দিবেন। এক জুনায়েদ আল হাবিব, 3 রাকিবুল হাসান, 9 মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ 9, 13 মুসাব্বির হোসেন, 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, 16 জাভেদ হুসাইন, 20 সাইদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম, 23 মাহফুজ বিন কাসেম, لبيك 27 মাহফুজ সওদাগর, 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 32 হেদায়াতুল্লাহ, 33 মিজানুর রহমান, 37 আল আমিন তুষার, 38 রায়হান মাহমুদ, 39 সোহাইল আহমদ, 40 মুস্তাকিম বিল্লাহ, 43 ইসমাইল হোসেন, 47 কাউসার আহমদ, 52 ইকরাম আল হাসান, 53 এমদাদুল্লাহ সাইফ, 54 মুস্তফা কামাল, মুস্তফা কামাল কে আছেন? মুস্তফা কামাল নেই। আচ্ছা ঠিক আছে, আপনি তো আছেন এখানে, তারপর হাজারা দিচ্ছেন না কেন? আজকে দরস শিট দিয়ে হাজারা শিট গ্রুপে দেওয়া হবে, কাজের কতটুকু গাইন গেছে দেখে নিতে পারবেন। পাশাপাশি জি বলেন, গত দরসে কি আমাকে গাইন্দ হয়েছে? আমি তো ছিলাম কত নাম্বার, কত নাম্বার দেখা যায়? 23 আমি দরসে ছিলাম। আমি যে লাভবাইক দিছি এটা আপনি হয়তো শুনেননি, দেওয়া হয়েছে, ঠিক আছে দেওয়া আছে। মাহফুজ বিন কাসেম বারবার লাভবাইক দিতেছে, আপনি বলতেছেন আমি লাভবাইক দিতেছি, কিন্তু শোনা যায় না হয়তো আপনার ওখানে। পরে আমি ইউটিউবে দেখছি আর কি। না ঠিক আছে, আপনাকে দেওয়া হয়েছে হাজিরা। আল্লাহর রহমতে আমার কোনো গাইন নেই পর্যন্ত। যাক মাশাআল্লাহ, এটা ধরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রয়োজনে ফোন দেওয়া হইলো, কোনো সমস্যা থাকলে বলবেন। সারা বছর থাকলে ইনশাল্লাহ তেমন কেউ নাই মনে হয়, মনে হইতেছে আপনি আর একজন আছে সাইদুল ইসলাম, এই দুইজনেই মনে হয় ধারাবাহিকতাটা বজায় রাখছে। মোহাম্মদ ইউসুফ আজকে হঠাৎ করে অনুপস্থিত, তার তো সবগুলোতে দেখলাম উপস্থিতি আছে, আজকে হঠাৎ করে নাই কি জন্য বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যাদের আপনার জুলাই মাসের বেতন আর পরীক্ষার ফিটা বাকি, কষ্ট করে দ্রুত পরিশোধ করে দিয়েন। আমাদের পরীক্ষার প্রথম সেমিস্টার পরীক্ষার টাইমলাইন আজকে দেওয়া হবে, ঠিক আছে? এবং বিস্তারিত রুটিন সব কিছু ইনশাল্লাহ জানানো হবে ধীরে ধীরে ইনশাল্লাহ। তো যেহেতু দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে, ইনশাল্লাহ আমাদের পরীক্ষা সব কিছু যথাসময়ে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকাল দরস হবে, সকলে ইনশাল্লাহ যথাসময়ে দরসে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।